আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৃষ্টিকর্তার রহমতে আমি অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। সম্ভবত ঈদের আগে আজকে আপনাদের সর্বশেষ ক্লাস হতে চলেছে, অথবা আপনাদের 6 তারিখেও একটা ক্লাস হতে পারে, এখনো ডিসিশন ফাইনাল হয়নি। সো যদি 6 তারিখে আপনাদের ক্লাস না হয় সেই ক্ষেত্রে আজকে আপনাদের সর্বশেষ ক্লাস। ঈদের আগে ঈদের পরে আপনাদের আবারও নতুন করে রুটিন দিয়ে ক্লাসগুলো নেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আজকে ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিটিং ক্লাসটা দেখানো হচ্ছে। এবং বর্তমান সেক্টরে ভিডিও এডিটিংটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলে জানেন। কারণ ভিডিও এডিটিং এর মাধ্যমে আমরা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি এবং লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও এডিটিং করে দিয়েও ইনকাম করতে পারি। তাহলে আমাদের দুইটা অপরচুনিটি আছে, প্রথমত হচ্ছে নিজে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও এডিটিং করে দেওয়ার। এবং এই যে মার্ভেলাস একটা ওয়ার্ক, এটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকে আমাদের ভিডিও এডিটিং বা মোবাইল ফোন, অর্থাৎ শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিটিংটা কিভাবে করা যায় সেই বিষয়ের উপর ক্লাস হবে। অর্থাৎ কম্পিউটারের কোনো কাজ নাই আজকে। যারা কম্পিউটার ইউজার আছেন এবং মোবাইল ফোন ইউজার আছেন সবাইকে মোবাইল ফোন দিয়ে কাজটা জানতে হবে, কারণ মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি কাজটা ভালোভাবে করতে পারেন, আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে কাজটা ভালোভাবে জানেন, আপনি যে কোনো জায়গায় বসে থেকে এই কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন। এবং বর্তমান সময়ে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিটিংটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। সেই কারণে সবাই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কন্টেন্ট নির্মাণ করছে, কন্টেন্ট তৈরি করছে। কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে নিজেদের কন্টেন্ট গুলোকে ডেভেলপমেন্ট করতে পারতেছে। তো আমরা কয়েক ধরনের কন্টেন্ট বানানো শিখবো এবং কয়েক ধরনের ভিডিও এডিটিং আপনাদের বর্তমান সময় শেখা উচিত। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কোন ধরনের ভিডিও এডিটিং গুলো আমাদের শেখা দরকার। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের ভিডিও এডিটিং শিখতে হবে প্রমোশনাল টাইপের। অর্থাৎ আপনি ফানি টাইপের ভিডিও এডিটিং শিখে লাভ হবে না। আপনি ধরেন ব্লগিং টাইপের ভিডিও এডিটিং শিখতেছেন, কোনো কাজ হবে না। আপনাকে শিখতে হবে কোন ধরনের ভিডিও এডিটিং, আপনাকে শিখতে হবে প্রমোশনাল ভিডিও এডিটিং। সো প্রমোশনাল ভিডিও এডিটিং কাকে বলে? কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করবে, বিক্রি করবে। ধরেন আপনার কাছ আপনার মাধ্যমে কেউ কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে। সেই যে প্রোডাক্টটা বিক্রি করবে সেই প্রোডাক্টটা বিক্রির জন্য সেই প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তুলে ধরতে হবে। এবং সেই প্রোডাক্টটা কিভাবে করে বিক্রি করা যায়, অর্থাৎ সেই প্রোডাক্টের গুণাবলী তুলে ধরে আপনাকে মার্কেটিং করতে হবে। অর্থাৎ ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজ। অর্থাৎ অ্যাডভার্টাইজ যে ভিডিওগুলো আমরা দেখি ফেসবুকে, দেখবেন এখন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় না? বিজ্ঞাপনের ভিডিওগুলো বিজ্ঞাপনের ভিডিওগুলো আমাদের সামনে কিন্তু চলে আসে যে আপনি কি এই বিষয়গুলো নিয়ে কনসাস, আপনি কি একটু শিখতে চাচ্ছেন, আপনার বাসায় কি এই প্রোডাক্টটার প্রয়োজন আছে কিনা, আমরা আপনাদেরকে এত দামের মধ্যে বেস্ট প্রোডাক্টটা দিচ্ছি। তো এই যে ভিডিও এডিটিং গুলো, এগুলোকে বলা হয় অ্যাডভার্টাইজ টাইপ ভিডিও এডিটিং। সো আমরা যদি অ্যাডভার্টাইজ টাইপ ভিডিও এডিটিং গুলোকে ভালোভাবে শিখতে পারি, সো আপনি দেখবেন যে আপনার মার্কেট প্লেসে কাজের অভাব হবে না। অ্যান্ড আপনি একটা ভিডিও এডিটিং শিখলে, আপনি যদি ভিডিও এডিটিং সফটওয়্যার চিনে ফেলেন, শিখে ফেলেন, তাহলে বিশ্বের যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাকে দেওয়া হোক না কেন, আপনি কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এডিট করে ফেলতে পারবেন। সো আজকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিটিং করব। মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিটিং করা যায় এমন বহুত সফটওয়্যার আছে, কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ যে সফটওয়্যার গুলো আছে তার মধ্যে ফিল্মোরা, কাইনমাস্টার, ইনশট আছে, ক্যাপকাট আছে। এবং বর্তমানে ক্যাপকাটটা অনেক বেশি ভাইরাল। ক্যাপকাট ভাইরাল হওয়ার প্রধান যে কারণটা সেটা হচ্ছে এটা টিকটকাররা ব্যবহার করে বেশি, এন্ড টিকটকের মাধ্যমে কিন্তু এটা ভাইরাল হয়েছে। তো ক্যাপকাট কিন্তু ডে বাই ডে আরো প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে যাচ্ছে। ক্যাপকাটে আমাদের রেডি বিভিন্ন ধরনের টেমপ্লেট, ইফেক্টস এবং অন্যান্য বিষয়গুলি থাকে, যার মাধ্যমে আপনি এটা ক্যাপকাটে ভিডিও এডিটিং করছেন, নাকি আপনি ফিল্মোরা বা অন্যান্য যে প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো আছে, যেমন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো চিনি, অ্যাডোবি আফটার ইফেক্টস চিনি। সে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস এগুলো হচ্ছে খুবই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার। এবং এই ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো দিয়েই কিন্তু সিনেমা, নাটক এবং অন্যান্য টাইপের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এডিট করা হয়। এবং আপনি দেখবেন অ্যানিমেশন টাইপের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্টস এর মাধ্যমেই তৈরি করা হয়। সো বর্তমানে ক্যাপকাট এত বেশি জনপ্রিয় হয়ে গেছে, আপনি যেই কাজগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা অ্যাডোবি আফটার ইফেক্টস করতেন
সেই কাজগুলো আপনি করে ফেলতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে। কিন্তু ক্যাপকাটের সব থেকে বড় যেই ঝামেলাটা, বর্তমানে ক্যাপকাট আর ফ্রিতে পাওয়া যায় না, ক্যাপকাট আপনাকে কি করতে হয়, পারচেস করতে হয়, আপনাকে ক্যাপকাটটা কিনে নিতে হয়। সো ক্যাপকাট আহ সবার জন্য কেনার সামর্থ্য নাও হইতে পারে, এবং ক্যাপকাটের মধ্যে অনেকগুলো ইস্যু থাকে, যেমন নেটওয়ার্কিং ইস্যু। এবং ক্যাপকাট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না, ক্যাপকাট বাংলাদেশের জন্য কিন্তু এই সফটওয়্যারটা না। তো বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। সো আমরা ক্যাপকাট স্কিপ করে অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে, যেগুলো আমাদের সেমি, অর্থাৎ একই ধরনের কাজ করা যাবে, আমাদের প্রফেশনাল ভিডিও এডিটিং, যেটা আমরা বলছি অ্যাডভার্টাইজ টাইপের ভিডিওগুলোকে বানানোর জন্য আমাদের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। তো আমরা ভিডিও এডিটিং ক্লাসটা শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে দুইটা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং দেখাবো। একটা হচ্ছে ক্যাপকাট, আর একটা হচ্ছে ইনশট। অ্যান্ড ইনশট কিন্তু ডে বাই ডে খুবই জনপ্রিয় হচ্ছে। আপনারা যারা ইনশটকে চেনেন, তাহলে কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা সফটওয়্যার হচ্ছে ইনশট। ইনশটের কিন্তু দুই ধরনের ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রি ভার্সন, আর একটা হচ্ছে পেইড ভার্সন। সো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কিন্তু একটা সফটওয়্যার দিয়ে দিব, ক্যাপকাটের একটা পেইড সফটওয়্যার দিয়ে দিব, এবং ইনশটের একটা পেইড সফটওয়্যার দিয়ে দিব। এটা প্রতিষ্ঠান থেকে দিবে না, এটা আমি আমার জায়গা থেকে, আমার কাছে আছে সেই থাকার জায়গা থেকে আপনাদেরকে দিয়ে দিব। সো এইটা যদি ক্যাপকাট প্রো হিসেবে কাজ না করে, তাহলে আমার কিছুই করার নাই। আপনারা আমাকে বারবার মেসেজ করে ডিস্টার্ব করতে পারবেন না যে স্যার আমার ক্যাপকাট প্রো কাজ করতেছে না, আমার ইনশট প্রো কাজ করতেছে না। যদি কাজ না করে ভাই, আমার কিছু করার নেই। যদি কাজ করে, এটার জন্য আপনার জন্য লাকি চান্স। যদি কাজ না করে, আপনারা আমাকে একটাও মেসেজ করবেন না যে স্যার হচ্ছে না। যদি না হয়, তাহলে আপনি পারচেজ করে কাজ করবেন। তো আমরা চলেন কিভাবে করে আপনারা ক্যাপকাট বা এই যে ইনশটটা আছে সেটা পাবেন, এটা প্রথমত আপনাদেরকে দেখাই দিই। শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ড্রাইভের মাধ্যমে, আমি এটা যদিও দিয়ে দিব, কিন্তু ড্রাইভের মাধ্যমে সকলে পাবে না। সব থেকে বড় যে কারণটা সেটা হচ্ছে, আপনারা, আমি দেখতে পাচ্ছি 182 জন আজকের ক্লাসে যুক্ত আছেন, অর্থাৎ প্রায় 120 জনের মতো ক্লাসে উপস্থিত নাই। তো 120 জনের মতো যারা ক্লাসে উপস্থিত নাই, এরা অ্যাকচুয়ালি কিভাবে করে পাবে? তো তাদের জন্য আমার এই সিস্টেমটা করে রাখার দরকার হইছে। আদারওয়াইজ আমি কোনোভাবে এটা দিতে পারি না। তো আপনারা শাইখুল আমিন, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা একটু সার্চ করে সবাই খুঁজে বের করবেন। চ্যানেলের ভিতর ঢুকলে প্রথম যে ভিডিওটা আপনারা পাবেন, প্রথম যে ভিডিওটা, হ্যাঁ, অর্থাৎ ভিডিও সেকশনে আসার পরে সবার উপরে যে ভিডিওটা পাবেন, যে ইউটিউবে ভিডিও ছাড়ার সঠিক নিয়ম, এই যে আপনাদের প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা ডিসক্রিপশনে যাবেন। আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, আপনারা ডিসক্রিপশন চেক করলে এখানে একটা ড্রাইভের লিঙ্ক পাবেন, একটা ড্রাইভের লিঙ্ক পাবেন। এটা শুধুমাত্র আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন এই ব্যাচটাই শুধুমাত্র আপনারা এই লিঙ্কটা পাচ্ছেন। আর এখন পর্যন্ত এই লিঙ্কটা কাউকে দেওয়া হয় নাই। তো এখানে দেখেন দুইটা অ্যাপস দেওয়া আছে, একটা হচ্ছে ক্যাপকাট প্রিমিয়াম, আর একটা হচ্ছে ইনশট প্রিমিয়াম। আপনারাই প্রথম ব্যাচ আমার, যে ব্যাচটা অ্যাকচুয়ালি এই দুইটা প্রো সফটওয়্যার পাচ্ছেন। ঠিক আছে। তো আপনারা এই যে থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটা ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড করে ফেলবেন, এবং জাস্ট নর্মালি যেভাবে করে ইনস্টল করতে হয় সেভাবে করে ইনস্টল করবেন। এইখান থেকে আপনারা পাবেন। সো শুধুমাত্র যে এই ভিডিওর মধ্যে পাবেন, বিষয়টা এরকম না, শুধুমাত্র যে এই ভিডিওর মধ্যে পাবেন এরকম না, পরের ভিডিওটাতেও কিন্তু আপনারা এই সেম লিঙ্কটা পাবেন। অর্থাৎ ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি এটা দিয়ে দেই, যাতে করে আমার যে সকল স্টুডেন্ট আপনারা আছেন, তারা খুব সহজে ফাইন্ড আউট করতে পারেন। হ্যাঁ, এইখানে এই এই ভিডিওটার মধ্যে নাই কেন জানি, আমি দেখি পরের ভিডিওটা আছে কিনা। ওকে, এই যে এই ভিডিওটার মধ্যে কিন্তু ড্রাইভের লিংক দেওয়া আছে। অর্থাৎ আপনারা আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে, সেই ডিসক্রিপশন বক্সটা চেক করলে আশা করি ড্রাইভের লিংকটা পাবেন। তো আপনি সাপোজ এই যে শাইখুল আমিন চ্যানেলটা, এটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনার সেকেন্ড যে ওয়েটা, সেটা হচ্ছে আর একটা চ্যানেল আছে আমার, সেটাকে খুঁজে বের করা, ট্রেন আপডেট কেজিএম, এই চ্যানেলটাকে আপনি খুঁজে বের করতে পারেন। And এই চ্যানেলটাকে খুঁজে বের করে সবার প্রথমে যে ভিডিওটা, ট্রেন কিভাবে করে লাইন পরিবর্তন করে, এই ভিডিওটার ডিসক্রিপশনে গিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন। সে এই ভিডিওটার ডিসক্রিপশনে গেলে দেখবেন যে এই যে ড্রাইভ লিংক নামে একটা লিংক আছে। তো এই ড্রাইভ লিংকে আপনি জাস্ট ক্লিক করলে ড্রাইভ লিংকে প্রবেশ করবে, অ্যান্ড ড্রাইভ থেকে আপনি এই দুটো সফটওয়্যারকে সুন্দরভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। সো আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে, আমি যেহেতু একদম ফ্রেশ ভাবে আপনাদেরকে দেখাইতে চাই, সেই ক্ষেত্রে আমি ইনশটটাকে ডিলিট করে দিই। কিন্তু ডিলিট করলে ডাউনলোড হইতে ভালো সময় লাগবে, ডাউনলোড হইতে প্রায় 4-5 মিনিট সময় লাগবে, যেটা আসলে আপনাদের অপচয় হবে। তো আমি ইনশটে প্রবেশ করি এবং সরাসরি আপনাদের ক্লাসটাতে চলে যাই, ক্লাসটা দেখাই দিই।
আপনারা জাস্ট ইনশটে প্রবেশ করলে, সফটওয়্যারটা ইনস্টল করার পরে ইনশটে প্রবেশ করবেন। ইনশটে প্রবেশ করার পরে এখানে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে ভিডিও, একটা ফটো। হ্যাঁ, তো আমরা ভিডিও সেকশন থেকে প্রবেশ করব। ভিডিও সেকশনে প্রবেশ করার পরে নিউ নামে একটা অপশন পাবো। নিউ অপশনে ক্লিক করার পরে আপনি অ্যাকচুয়ালি কোন ভিডিওটাকে নিতে চাচ্ছেন বা কোন ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনার যেই প্যানেলটা আছে, অর্থাৎ যার মাধ্যমে আমরা এডিট করব, সেই এডিটিং প্যানেলে প্রবেশ করবে ভিডিওটা। ভিডিওটা প্রথমে প্রবেশ করার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা কোন সোশ্যাল মিডিয়ার জন্য বা কোন প্ল্যাটফর্মের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটাকে তৈরি করতে চাই, ভিডিওটাকে এডিট করতে চাই, অর্থাৎ কোন প্ল্যাটফর্মে আমরা এই ভিডিওটাকে ছাড়বো সেই প্ল্যাটফর্মের যেই রেশিও আছে, সেই প্ল্যাটফর্মের যেই সাইজ আছে সেই সাইজটাকে বেছে নিতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন ক্যানভাস নামে একটা অপশন। ক্যানভাস নামে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্যানভাস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ইনস্টাগ্রামের সাইজ, এটার ইনস্টাগ্রামের সাইজ, এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস, এটা হচ্ছে ইউটিউব ভিডিও। আমরা যদি এই পাশে একটু যাই, ইউটিউব ভিডিওর পরে দেখেন টিকটক প্ল্যাটফর্ম আছে এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেগুলো অজানা, সেই প্ল্যাটফর্মগুলোর আমাদের কিন্তু আছে। তো টিকটকের যে সাইজটা, এই টিকটকের সাইজ এবং ফেসবুকের সাইজটা কিন্তু সেম, অর্থাৎ ফেসবুক এবং টিকটকের ভিডিওর যে সাইজ সেটা কিন্তু সেম। আবার এই পাশে দেখেন 9:16, 9:16, এটাও কিন্তু ফেসবুকের যে রিলস ভিডিও সেই রিলস ভিডিওর সাইজ। এবং এই পাশে আপনারা দেখতে পারবেন ইউটিউবের সাইজ, অর্থাৎ আপনি কোন সাইজে বা কোন প্ল্যাটফর্মের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটাকে মেক করবেন, ভিডিওটাকে এডিট করবেন, সেই প্ল্যাটফর্মটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি চাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মের জন্য ভিডিওটাকে এডিট করতে। তাই ইউটিউবের যেই রেশিওটা আছে, আপনাদের একটু আগে ইউটিউবের রেশিও কোনটা সেটা দেখাইছি, এই যে ইউটিউবের, এই ইউটিউবের ক্যানভাসটাকে আমরা সিলেক্ট করলাম, এন্ড দেন ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন আমাদের এখন যে ভিডিওটা আছে এটা হচ্ছে ইউটিউবের জন্য যে সাইজ, অ্যাকচুয়াল সাইজ ইউটিউবের, সেই অ্যাকচুয়াল সাইজে কিন্তু আমাদের এই ভিডিওটাকে চলে আসছে। এখন আমরা এই ভিডিওটাকে আমাদের মনের মতো করে এডিট করব। এখন আপনারা যদি আপনাদের একটু এই প্যানেল সম্পর্কে পরিচিতি করে দেই, একটু পরিচয় করা দেই, আপনারা অনেকেই হয়তো এডিটিং করেন ইতিমধ্যে, আবার অনেকে করেন নাই কখনোই। সবার উদ্দেশ্যে ভিডিওটা থাকবে, সো একটু মনোযোগ সহকারে দেখবেন। সবার প্রথমে আমরা যে অপশনটা পাবো এডিটিং প্যানেলে সেটা হচ্ছে ক্যানভাস, যেখান থেকে আমরা আমাদের ভিডিওর যে সাইজ আছে, অর্থাৎ কোন সোশ্যাল মিডিয়ার জন্য বা কোন প্ল্যাটফর্মের জন্য আমরা ভিডিওটাকে এডিট করতেছি সেই প্ল্যাটফর্মের সাইজটা আমরা পেয়ে যাব। এরপরে আমরা পেয়ে যাব মিউজিক, অর্থাৎ আমরা আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের মিউজিক অ্যাড করতে চাই, এখান থেকে আমরা অ্যাড করব, যেটা আমরা একটু পরে যখন ভিডিও এডিট করব তখন আপনারা দেখতে পারবেন। আমাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের যদি ইমোজি অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে আমরা এই স্টিকার অপশন থেকে ইমোজি অ্যাড করতে পারবো। ঠিক আছে, সো আমাদের স্টিকার অপশন। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো টেক্সট অ্যাড করার প্রয়োজন হয়, কোনো লেখালেখির প্রয়োজন হয়, লেখালেখির প্রয়োজন হলে আমরা এই টেক্সট অপশন থেকে লেখালেখি করতে পারবো। এরপরে দেখেন ফিল্টার নামে একটা সেকশন আছে। এই ফিল্টার সেকশন থেকে আমাদের যদি ভিডিওর মধ্যে কোনো কালার গ্রেডিং করার প্রয়োজন হয়, কালার পরিবর্তন করার প্রয়োজন হয়, যদি আমাদের মুখ অন্ধকার হয়ে থাকে, সেই অন্ধকার থেকে আমরা কি করতে পারি, আরো বেটার করতে পারি এই ফিল্টার অপশন থেকে। ফিল্টারের পরে আপনারা দেখেন পপ অপশন আছে। তো এই পপ অপশনটা কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং টাইপের ভিডিও এডিট করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। এই পপ অপশনটাকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ। এরপরে দেখেন পপ অপশনের পরে, একটু ওয়েট করবেন প্লিজ। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা স্প্লিটটাকে দেখব। স্প্লিট, অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো একটা অংশ কাটাকাটির প্রয়োজন হয়, আমরা এই স্প্লিট অংশের মাধ্যমে কাটাকাটি করব। আমরা ভিডিও এডিটিং এ গেলে আপনারা বিষয়গুলো আরো ভালোভাবে দেখতে পারবেন।
ভিডিওর মধ্যে কোনো একটা অংশ আমাদের ডিলিট করার প্রয়োজন হলে আমরা এই ডিলিট অপশন দিয়ে করতে পারবো। আমাদের ভিডিওর মধ্যে যদি সাউন্ড বেশি হয় বা আমাদের ভিডিওর মধ্যে যদি সাউন্ড কম থাকে, সেক্ষেত্রে আমরা এই অপশন থেকে আমরা ভিডিওর যে সাউন্ড, সেই ভিডিওর সাউন্ডগুলোকে কম বেশি করতে পারবো। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অ্যাড করতে পারবো এখান থেকে, আপনারা একটু পরে দেখতে পারবেন। এরপরে দেখেন স্পিড, অর্থাৎ আমরা চাইলে কি করতে পারবো, আমাদের ভিডিওর যে স্পিডটা সেটা কম বেশি করতে পারবো। স্পিডের পরে অ্যানিমেশন নামে একটা অপশন আছে, আমরা আমাদের ভিডিওকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারবো। অ্যানিমেশন কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা দেখব। অনেকগুলো অপশন আছে, যেগুলো অপশনগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আমরা জাস্ট একটু সাময়িকভাবে পরিচিত হচ্ছি। এরপরে দেখেন এগুলো ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, অর্থাৎ একই ক্লিপ, অর্থাৎ আমরা যদি দুইবার অ্যাড করতে চাই তখন এই ডুপ্লিকেট অপশন থেকে ডুপ্লিকেট করে আমরা কাজ করতে পারবো। এরপরে রিভার্স নামে একটা সেকশন আছে, অর্থাৎ ভিডিওর কোনো একটা অংশ আমরা যদি চাই যে পিছন দিক থেকে আসুক, অর্থাৎ রিভার্স হোক, পিছন দিক থেকে ফিরে আসুক, সেক্ষেত্রে আমরা রিভার্স অপশনের মাধ্যমে করতে পারবো। ভিডিওটাকে আমরা রিটোট করতে পারবো, ফ্লিপ করতে পারবো। এই রিটোট ফ্লিপ এই বিষয়গুলো আমরা দেখব। সো মোটামুটি পরিচিতি এতটুকুই। আপনারা এখন জাস্ট ভিডিওর এডিট কিভাবে করে করে কিভাবে করে কাজগুলো হচ্ছে দেখলে আশা করি আপনাদের সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যে ভিডিওটা অ্যাড করছি, সবার প্রথমে আমরা একটু কাটাকাটি করে নিব ভিডিওর মধ্যে আমাদের কতটুকু অংশ প্রয়োজন। সো আমাদের ভিডিওটাকে জাস্ট অন করতে হবে এভাবে করে। অন করার পরে দেখতে হবে যে ভিডিওর কোন অংশটা আমাদের প্রয়োজন বা কতটুকু অংশ আমাদের প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে যখন প্লে করতেছি, আমরা ভিডিওটাকে যখন প্লে করতেছি, দেখেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের কথা বলি নাই। সো আমি যতটুকু কথা বলি নাই ঠিক ততটুকু পর্যন্ত আমাকে কি করতে হবে, এভাবে করে জাস্ট যাইতে হবে। দেখেন এই পর্যন্ত আমি কোনোই কথা বলি নাই। সো এই পর্যন্ত যাওয়ার পরে আমাদের এখানে একটা টাইম লাইন বার আছে। আমরা দেখি এইখানে এই যে লাইনটা আছে, এই যে দাগটা আছে, এই দাগটাকে বলা হয় টাইমলাইন বার। তো এই যে টাইমলাইন বারটা আছে, এই টাইমলাইন বারটা যেখানে থাকবে সেইখানে আপনি এডিট করতে পারবেন। টাইমলাইন বারটা যেখানে আছে ঠিক সেইখানে গিয়ে আপনি এই যে স্প্লিট নামে যে অপশনটা আছে, এই যে স্প্লিট, এই স্প্লিট অংশ যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন মাঝখানে কেটে গেছে। মাঝখানে কেটে গিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা অংশ হয়েছে এবং এই পাশে একটা অংশ হয়েছে, অর্থাৎ দুইটা সেপারেট হয়ে গেছে, অর্থাৎ দুইটা ভাগ হয়ে গেছে। সো আমরা কি করব, প্রথম অংশটাকে যদি ডিলিট করতে চাই তাহলে প্রথম অংশটাকে নর্মালি হাত দিয়ে টাচ করব। হাত দিয়ে টাচ করলে প্রথম অংশটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি স্প্লিটের পাশে দেখতে পারবেন ডিলিট নামে একটা বাটন আছে। স্প্লিটের পাশে আপনারা কি দেখতে পারবেন, এই যে ডিলিট নামে যে বাটনটা আছে, এই ডিলেট নামে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলে প্রথম অংশটা ডিলেট হয়ে যাবে। তো আমরা ডিলেট বাটনে ক্লিক করলাম, দেখেন প্রথম অংশটুকু আমাদের ডিলেট হয়ে গেছে। তো আমরা যখন কাটাকাটি করব আমরা এভাবে করে কাটাকাটি করব। ধরেন কাটাকাটি করার পরে আমরা আবারও ভিডিওটা অন করব এবং দেখে নিব যে আমাদের ভিডিওর মধ্যে আর কোনো ভুল আছে কিনা। তো আমরা পুরো ভিডিওটা যখন দেখতেছি, আমরা ভিডিওতে কি কথা বলতেছি না বলতেছি এগুলো কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে। তো আমরা ভেবে নিলাম যে আমাদের এই যে একটা এই জায়গাটা আছে, অর্থাৎ 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের এখানে এসে আমাদের ভিডিওর মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, অর্থাৎ আমরা যখন কথা বলছি কথার মধ্যে কোনো একটা ভুল হয়েছে। তো আমরা এই ভুল অংশটাকে বাতিল করে দিতে যাচ্ছে, অর্থাৎ মাঝখানে কোনো একটা অংশ কাটবো। মাঝখানের কোনো একটা অংশ কাটার জন্য আমাদের যেই অংশ প্রয়োজন ঠিক আছে, অর্থাৎ যে অংশ পর্যন্ত আমরা ঠিক বলেছি ঠিক সেই অংশ পর্যন্ত আমাদের এই যে টাইম বারটা আছে, এই যে লাঠির মতো একটা বার আছে, এই লাঠির মতো বারটাকে নিয়ে যেতে হবে এবং ওখানে গিয়ে স্প্লিট করতে হবে। স্প্লিট করে এইরকম ভাগ করে নিতে হবে। ভাগ করার পরে আবারও ওপেন করতে হবে এবং দেখতে হবে যে ভুল কোন অংশ পর্যন্ত হয়েছে। তো আমরা ধরে নেই যে এই অংশ পর্যন্ত আমাদের ভুল হয়েছে, পরের বাকি অংশগুলো ঠিক। তো যেই পর্যন্ত ভুল হয়েছে ঠিক ওই পর্যন্ত আমাদের এই টাইম লাইন বার, অর্থাৎ এই যে লাঠির মতো যেটা আছে সেটা নিয়ে আসতে হবে এন্ড স্প্লিট করতে হবে। তাহলে এই যে মাঝখানে যে অংশটা, এই মাঝখানের অংশটা হলো ভুল অংশ। অর্থাৎ এই অংশ পর্যন্ত, এই অংশের মধ্যে আমাদের ভুল, অর্থাৎ যেই অংশগুলো আমরা ভুল বলেছি বা যে কথাগুলো আমরা ভুল বলেছি সেই ভুল কথাগুলো এখানে আমাদের আছে। তো আমরা এই অংশটাকে সিলেক্ট করে যদি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের মাঝখানের যেই অংশটুকু, অর্থাৎ যতটুকু অংশ আমরা ভুল করেছিলাম সেই ভুলকৃত অংশগুলো কিন্তু চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভুলকৃত অংশগুলো আমরা এডিট করতে পারলাম। তাহলে স্প্লিট কিভাবে করে কাজ করে, অর্থাৎ আমরা চাইলে কিন্তু প্রথমে কোনো একটা অংশ কাট করতে পারি এবং মাঝখানে কোনো একটা অংশ কাট করতে পারি। সাপোজ আমাদের পিছনের পুরো অংশ কাট করা প্রয়োজন,
তাহলে আমি এখানে স্প্লিট করলাম এবং পিছনের অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাহলে আমার পিছনের যত অংশগুলো আছে সবটুকু অংশ কিন্তু কেটে গেছে। তাহলে আমরা এখন এই যে ভিডিওটা এডিট করলাম, মানে ভিডিওটা এডিট করার জন্য পারফেক্ট কিছু ক্লিপ পাইলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যে কাটাকাটি করলাম, কাটাকাটি করার মূল উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি? কাটাকাটি করার মূল যে উদ্দেশ্যটা, আমরা যাতে করে পারফেক্ট কিছু ক্লিপ পাই, সেই ক্লিপগুলো নিয়ে আমরা ভিডিও এডিট করতে পারি। অর্থাৎ আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারে যাওয়ার পরে প্রথম কাজটা হওয়া দরকার এইরকম, যে আমরা কেটে ছাঁটাই করে বাছাই করে এমন কিছু অংশ নিব যে অংশগুলো শুধুমাত্র আমরা ভিডিওর মধ্যে রাখবো। অর্থাৎ আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল সুন্দরভাবে কাটাকাটি করে মেইন যে অংশগুলো, অর্থাৎ যে অংশগুলো আমরা ভিডিও জাস্ট নিব, অর্থাৎ যেই ভিডিওগুলো আমরা আমাদের কাজে লাগাবো সেই বাছাইকৃত অংশগুলো আমরা এভাবে করে কেটে 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 সুন্দরভাবে নিব। সো কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি হওয়ার পরে আপনি যে কাজটা করেন, আপনি চান যে ফিল্টার অপশনের মাধ্যমে একটু ফিল্টারিং করতে। আমরা ফিল্টার অপশনে আসি। ফিল্টার অপশন আসার পরে এখানে দুই ভাবে করে ফিল্টার অপশন দেওয়া যায়। একটা হচ্ছে ফিল্টার অপশন থেকে সরাসরি বিভিন্ন ধরনের ফিল্টার আছে, সেই ফিল্টারগুলো আমরা এখান থেকে নর্মালি দিয়ে দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, অ্যাডজাস্ট অপশনে গিয়ে এখান থেকে লাইটটাকে বাড়ায় দিতে পারি, কন্ট্রাস্টটাকে আমরা বাড়ায় দিতে পারি। হ্যাঁ, এখান থেকে আপনারা জাস্ট এভাবে করে দেখবেন যে আসলে আপনার যে ভিডিওটা আছে, আপনার ভিডিওর জন্য কোনটা বেটার হয়। ঠিক আছে, আমার ভিডিওর জন্য এই যে যেই বিষয়গুলো আমি বাড়াইলাম একটু একটু করে, এগুলো দরকার। এখন আপনার ভিডিওর জন্য কিন্তু এগুলো ছাড়াও অন্য কিছু দরকার হইতে পারে। আপনি এখানে টোটাল দেখবেন যে অনেকগুলো অপশন আছে এবং কোন টুলস গুলো কতটুকু নিলে আপনার ভিডিওটা বেটার হচ্ছে। আমরা যেমন লাইটটাকে একটু বাড়ায় দিছি, আপনার যদি আরো বেশি বাড়ানোর প্রয়োজন হয় আপনি বাড়াই দিবেন। ঠিক আছে, আপনি এইটাকে আমরা হালকা বাড়াইছি, আপনার যদি পুরোটা বাড়ানোর প্রয়োজন হয় আপনি পুরোটা বাড়াবেন। অর্থাৎ আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার ভিডিওর জন্য কোনটা পারফেক্ট। এখন এইটা দেওয়ার পরে আপনার যে কাজ, এই যে এইখানে একটা অপশন আছে যেটা হচ্ছে একটা টিক মার্ক, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল টিক মার্ক। তো আমরা যখন সিঙ্গেল টিক মার্কে ক্লিক করব, তখন শুধুমাত্র আমাদের যে প্রথম ভিডিওটা, প্রথম যে কাটা ভিডিওটা, আমরা কিন্তু টুকরা টুকরা করে ভিডিওগুলোকে কেটে নিছি। তো আমরা প্রথম যে টুকরা ভিডিওটা, আমাদের কাটা যে ভিডিওটা, সেই কাটা ভিডিওটা শুধুমাত্র আমাদের কালার গ্রেডিং ঠিক হবে, বা আমরা যে আমাদের মুখ যে কালো দেখা যাচ্ছিল সেই কালো অংশগুলো ঠিক হবে। বাট আমরা যদি এই পাশে ডাবল টিক মার্ক যে অপশনটা আছে, ডাবল টিক মার্কের উপর ক্লিক করি, তাহলে এই ভিডিওতে বা এই এডিটিং টুলসে যতগুলো ভিডিও আছে সবগুলোতে এটা অ্যাপ্লাই হবে। তো আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে দেখবেন যে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে সেম ভাবে এডিট হয়ে গেছে, অর্থাৎ সেম কালার সবগুলো ভিডিওতে কিন্তু আছে। তো আপনাকে কি করতে হবে, সেম কালার সবগুলোতে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু দেখতে খারাপ মনে হবে। সো আমরা কালার গ্রেডিং করলাম। কালার গ্রেডিং করার পরে এই কালার গ্রেডিং অর্থাৎ ফিল্টারের পাশে আপনি দেখেন পপ নামে একটা অপশন আছে। তো পপ অপশনের কাজ কি? পপ অপশনের কাজ হচ্ছে, আপনি যদি চান আপনার এই ভিডিও স্ক্রিনের উপর কোনো একটা ছবি বসাইতে, কোনো লোগো বসাইতে, বা আপনি চাচ্ছেন যে অন্য কোনো কিছু বসাইতে, তখন আপনাকে এই পপ অপশনে ক্লিক করতে হবে। পপ অপশনে ক্লিক করে আপনি অ্যাকচুয়ালি কি দিবেন, আমি যেমন ছবি দিব। তো ছবির মধ্যে থেকে আমি একটা লোগো নিলাম, লোগো নিয়ে আমি এখানে বসাইলাম। তো দেখেন এই যে লোগো, এই লোগোটাকে আমি বসাইলাম। লোগো বসানোর পরে এই যে ডান সাইডে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে মাস্ক নামে একটা অপশন আছে, মাস্ক অপশনে ক্লিক করব। মাস্ক অপশনে ক্লিক করার পরে এখানে অনেক মাস্ক আছে, দেখেন আপনি গোল মাস্ক নেবেন নাকি কি ধরনের মাস্ক নেবেন সব আছে। তো আমরা রাউন্ড মাস্কটাকে নিয়ে আমরা কি করব, এভাবে করে মাঝখানে ধরে একটু বড় করে দিব বা ছোট করে দিব, অর্থাৎ আপনি পজিশন মতো সুন্দরভাবে বসায় দিবেন যতটুকু দরকার। তো ঠিক এতটুকু আমার দরকার। দেন আমি কি করতেছি, এই যে সঠিক চিহ্ন বাটনে ক্লিক করে দিচ্ছি, আর এটাকে ছোট করে দিয়ে একদম পারফেক্ট একটা জায়গায় বসাই দিলাম। সো এটা কি হলো, এটা জাস্ট লোগো বসানো হলো। অর্থাৎ আপনি যদি লোগো বসাইতে চান, এই যে পপ নামে যে সেকশনটা আছে পপ, এই পপ অপশন থেকে লোগো বসাই দিতে হবে এবং পুরো ভিডিও জুড়ে এই লেয়ারটাকে টেনে দিতে হবে। পুরো ভিডিও জুড়ে এই লেয়ারটাকে টেনে দিতে হবে, অর্থাৎ যতটুকু আপনার ভিডিও ঠিক ততটুকু আপনাকে টেনে দিতে হবে। এখন দেখেন আমাদের ভিডিওতে ওই যে লোগোটা আমরা বসাইছি সেই লোগোটা কিন্তু শো হচ্ছে। সো লোগো বা যে কোনো ধরনের ছবি আপনি যদি অ্যাড করতে চান আপনার মোবাইল ফোনে থাকা, তাহলে আপনাকে কি করতে হবে, এই পপ অপশন থেকে কাজটা করতে হবে। তাহলে পপ কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা বুঝতেই পারতেছি। ডিলেট অপশন, ডিলেট কখন প্রয়োজন হয়, ধরেন আপনি এই ভিডিওটাকে ধরছেন, জাস্ট ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, এতটুকুই কাজ। ডিলেটের পরে দেখেন ভলিউম নামে সেকশন আছে, আপনি চাচ্ছেন আপনার যে ভিডিও আছে সেই ভিডিওর ভলিউমটাকে চেঞ্জ করতে, এখান থেকে আপনি কি করতে পারেন,
ভিডিওর ভলিউমটাকে দিয়ে বাড়ায় দিয়ে আপনি জাস্ট চেক করুন যে ভিডিও ভলিউম কেমন। দেখবেন যখন যে আপনার ভলিউম ভালো, আপনি এখান থেকে যে ডাবল ক্লিকের উপর ক্লিক করে অ্যাপ্লাই টু অল, অর্থাৎ সবগুলো ভিডিওতে ওই সেম ভলিউম থাকবে, অর্থাৎ একই ভলিউমটা আপনার সবগুলো ভিডিওতে কিন্তু চলে যাবে। তো ভলিউম গেল, ব্যাকগ্রাউন্ড এখান থেকে হবে না, আমরা স্পিডটাকে দেখি। তো আমরা জাস্ট নর্মালি এখান থেকে কি করতে পারি, আমাদের ভিডিওর স্পিড কম বেশি করতে পারি। স্পিড অনেক সময় আমাদের কমের প্রয়োজন হয়, অনেক সময় বেশির প্রয়োজন হয়। আমরা স্পিডের পরে এই পাশে দিলে স্পিড কমবে, এই পাশে দিলে স্পিড বাড়বে। তো আমাদের মেইন থাকে হচ্ছে ওয়ান, অর্থাৎ স্ট্যান্ডার্ড যেই স্পিডটা সেটা হচ্ছে ওয়ান। আমরা যদি ডান সাইডে যাই তাহলে স্পিড বাড়বে, বাম সাইডে গেলে স্পিড কমবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন এখানে অপশন আছে হচ্ছে কার্ভ। কার্ভ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে নিজে যা কাস্টমাইজ করে কিছু এডিট করতে পারি। ধরেন আপনি এই যে নিচের দিকে যখন দিবেন, নিচের দিকে ভিডিওটা দিলে ভিডিওটা অনেক স্লো হয়ে যাবে। আপনি যখন ভিডিওটা এই যে অপশনগুলো উপরের দিকে দিবেন তখন ভিডিওটার স্পিডটা অনেক বেড়ে যাবে। এবং এই অপশনটাকে যদি আপনি কি করেন, এই যে নিচের দিকে নামায় দেন, তাহলে আপনার ভিডিওটার স্পিড আবার কমে যাবে। এটা উপরের দিকে দিলে স্পিড বেড়ে যাবে। দেখেন, অর্থাৎ আমরা অনেক সময় অনেক ভিডিওর মধ্যে এরকম এডিটিং দেখি যে ভিডিওটা হঠাৎ করে স্লো, হঠাৎ করে মানে অনেক ফাস্ট। তো দেখেন এই যে হঠাৎ করে স্লো, হঠাৎ করে অনেক ফাস্ট। এই যে অনেক স্লো হয়ে গেল, দেখবেন আবার অনেক ফাস্ট হয়ে যাবে। এই দেখেন অনেক ফাস্ট হয়ে গেছে, কিন্তু আবারও কিন্তু আবার স্লো হয়ে গেছে। তো এইটা কোথা থেকে করে, এই স্পিড সেকশনে এসে কার্ভ অপশন থেকে করে। আপনি যদি সবগুলো পয়েন্ট এই মিডিল অপশনে রাখেন, অর্থাৎ একদম মিডিল পয়েন্টে রাখেন, তাহলে আপনার ভিডিও কি হবে, একদম স্বাভাবিক, যেটা আমরা একদম ইম্পোর্ট করার সময় ছিল ঠিক সেই রকম স্বাভাবিক থাকবে। তো আমরা স্বাভাবিক রাখছি। কার্ভ টাইপের প্রয়োজন হয় আমরা যখন ব্লগিং টাইপের ভিডিওগুলো এডিট করি, তখন আমাদের ফ্রিল্যান্সিং টাইপের ভিডিও এডিটিং এ এগুলো কিন্তু কার্ভের প্রয়োজন হয় না। এরপরে স্পিডের পরে দেখবেন যে অ্যানিমেশন। তো অ্যানিমেশনের মধ্যে তিন ধরনের অ্যানিমেশন পাওয়া যায়। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট, আর একটা হচ্ছে কম্বো, আর একটা লো। ঠিক আছে। সো ইন মানে কি, যখন আপনার ভিডিওটা শুরু হচ্ছে তখন একটা অ্যানিমেশন হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিন্তু এখানে আছে। সো আমরা একটা অ্যানিমেশন, যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেখি। তো এই অ্যানিমেশনটা একটু একটা অ্যানিমেশন হয়েছে, এই অ্যানিমেশনটা কখন হচ্ছে, আমি যখন ভিডিওটাকে ওপেন করতেছি, ভিডিওটা ওপেন করার সময় কিন্তু একটা অ্যানিমেশন হয়েছে। সো এই অ্যানিমেশনটাকে বলা হয় ইন অ্যানিমেশন। সো এই ইন অ্যানিমেশন গুলো এখান থেকে আমরা দিতে পারবো। এখানে ইন টাইপের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, অর্থাৎ আপনি যখন কোনো একটা ভিডিও স্টার্ট করতেছেন তখন যে অ্যানিমেশন গুলো হয় সেটা হচ্ছে ইন অ্যানিমেশন। ইনের পাশে খেয়াল করলে দেখতে পারবো আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশন কখন হবে, আপনার ভিডিওটা শেষে, অর্থাৎ আপনার ভিডিও শেষ হচ্ছে, একদম শেষে একটা অ্যানিমেশন দিয়ে আপনার ভিডিওটা শেষ হবে। সো এই আউট অ্যানিমেশন গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেরকম একটা অ্যানিমেশন দিয়ে দেখতে পারেন। সো আমরা আউট অ্যানিমেশনটা দেখি কেমন। দেখেন ভিডিওটা জাস্ট কি হলো, মানে ভিডিওটা কিন্তু অন্ধকার হয়ে গেল, অর্থাৎ একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে ভিডিওটা কিন্তু নতুন আরেকটা ভিডিও চলে আসলো। তো এই অ্যানিমেশনটা কোথায় দিছি, আমরা এই অ্যানিমেশনটা দিছি আউটে। সো আমরা চাইলে কি করতে পারি, কম্বো অ্যানিমেশন দিতে পারি, অর্থাৎ পুরো ভিডিও জুড়ে একটা অ্যানিমেশন হইতে থাকবে। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এগুলো টোটালি আপনাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। এইখান থেকে আপনাদের দেখি, আমরা টাইম ডিউরেশনটাকে কমাই দিলাম। এখন দেখেন আমাদের পুরো ভিডিও জুড়ে কিন্তু একটা অ্যানিমেশন হইতে থাকবে। ঠিক আছে। পুরো ভিডিও জুড়ে এই যে দেখেন অ্যানিমেশন হচ্ছে, কিন্তু হালকা হালকা নড়তেছে আমার ব্যাকগ্রাউন্ডটা, আপনারা হয়তো বুঝতেছেন কিনা। ঠিক আছে। তো এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে হয়েছে। তো আপনারা আপনার মতো করে যেইটা আপনার কাছে বেটার মনে হয় আপনি সেই রকম অ্যানিমেশন এখান থেকে দিতে পারেন। তো অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশনের পরে দেখেন ক্রপ। তো ক্রপ কখন কাজে লাগবে, ধরেন আপনি এখন যে ভিডিওটাকে এখানে আমরা রাখছি, এই ভিডিওটা যেই মানে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা কিন্তু ফ্রেম আছে, এই ফ্রেমটাকে আপনি কমায় নিতে চান। হ্যাঁ, সাইডে আমাদের যেই অপশন গুলো আছে, সাইডে আমাদের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, এইখানে অবশিষ্ট যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এটা আপনি দূর করতে চাচ্ছেন। তো আপনাকে কি করতে হবে, এটা দূর করার জন্য এই ক্রপ অপশনে গিয়ে জাস্ট এইভাবে করে আপনাকে টানতে হবে। এইভাবে করে আপনাকে টানতে হবে যে আপনি কতটুকু ভিডিও এডিট করতে চান। তো এতটুকু দিয়ে দেখেন আমরা কিন্তু ক্রপ করে ফেললাম, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু অংশ আপনি কি করতে পারবেন, এখান থেকে ক্রপ করে নিতে পারবেন।
সো ক্রপের কাজ হচ্ছে এটাই। অপাসিটি, আমার যে ভিডিওটা বর্তমানে যতটুকু কালারফুল দেখা যাচ্ছে, আমি যদি অপাসিটিটাকে কম বেশি করি তাহলে দেখবেন যে আলো এবং অন্ধকার হবে। অর্থাৎ আপনি অপাসিটিটাকে কমায় দিলে আপনার ভিডিওটা অনেক বেশি অন্ধকার হয়ে যাবে, অপাসিটিটাকে যদি আপনি একদম 100% রাখেন তাহলে আপনার ভিডিও যেরকম আপনি চাচ্ছেন ঠিক তেমনই আপনি দেখতে পারবেন। ঠিক আছে। ভয়েস ইফেক্ট, বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্ট আছে, এগুলোর মধ্যে একটাও প্রফেশনাল না, সো এগুলো আমরা ব্যবহার করব না। সো আপনি যদি ব্যবহার করতে চান, হ্যাঁ, মাইকিং টাইপের ভয়েস, সো এটা করতে পারেন। রিপ্লেস, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা পিছন দিক থেকে আসুক। ঠিক আছে। তো এমন কোন ভিডিও থাকলে আপনাদের ভালো দেখাইতে পারতাম যে সামনের দিকে হেঁটে যাচ্ছে একটা মানুষ, সেই মানুষটাকে আমি কি করছি, হ্যাঁ, রিপ্লেস, ও রিটোট কই গেল। তো সামনের দিকে কোনো একটা মানুষ যাচ্ছে, তাকে আমি পিছনের দিকে নিয়ে আসতে চাচ্ছি, তখন কিন্তু এইটা আমরা করতে পারি। ঠিক আছে। সরি সরি, রিপ্লেস অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা ভিডিওকে চেঞ্জ করতে পারি। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতেছেন, এই যে ভিডিওটা আমরা এডিট করতেছি, প্রায় 9 সেকেন্ডের একটা ভিডিও, এই 9 সেকেন্ডের ভিডিওটাকে রিপ্লেস করে আপনি অন্য কোনো একটা ভিডিও দিবেন। সো রিপ্লেস অপশনে ক্লিক করে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। সো আমরা রিপ্লেসটাকে স্কিপ করি, রিপ্লেসের পরে ডুপ্লিকেট। আমরা এখন যে ভিডিওটাকে এখানে রাখছি, সেই ভিডিওটাকে যদি আমি ডাবল করতে চাই, অর্থাৎ দুইবার আমার দরকার হয়, তখন আমি যেই ভিডিওটাকে ডাবল করতে চাচ্ছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে দেখেন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে, অর্থাৎ দুইটা কিন্তু হয়ে গেছে, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, অর্থাৎ সেম ভিডিও, দুটাই কিন্তু 9 সেকেন্ডের ভিডিও। সো আমাদের কখন ডুপ্লিকেট প্রয়োজন হয় সেটাও বলে দিচ্ছি, জাস্ট ডুপ্লিকেট কিভাবে করে সেটা আপনারা দেখেন। ডুপ্লিকেট, এখন রিভার্স, অর্থাৎ কোনো একটা ভিডিও সামনের দিকে যাচ্ছিল, অর্থাৎ কোনো একটা মানুষ হেঁটে সামনের দিকে যাচ্ছিল, তাকে যদি আমরা আবার পিছনের দিকে মানে পিছনের দিকে হেঁটে নিয়ে আসতে চাই, তখন এই যে রিভার্স অপশনে ক্লিক করলে ভিডিওটা দেখবেন এই যে 1 to 100%, অর্থাৎ 100% হবে অ্যান্ড রিভার্স হয়ে যাবে। সো রিভার্স করার মতো আমার কাছে কোনো ভিডিও আছে কিনা একটু দেখি। এই ভিডিওটার মধ্যে থাকতে পারে। স্প্লিট করে সামনের অংশটা কেটে দেই। ধরলাম এতটুকু অংশ আমি রিভার্স করব। তো এতটুকু অংশকে ধরলাম এন্ড এখানে দেখেন রিভার্স অপশনে আছে, রিভার্স অপশন 100% হয়ে গেলে আপনি দেখতে পারবেন। তো দেখেন এই ভিডিওটাকে আমি যদি এখন ওপেন করি, এই ভাইয়াটা পিছন দিক থেকে আসবে, দেখেন ওই ভাইয়াটা পিছনের দিকে আসতেছে, অর্থাৎ ভিডিওটা জাস্ট আপনি যেটা চাচ্ছেন জাস্ট উল্টা হয়ে গেছে। ঠিক আছে, রিভার্স অ্যান্ড রিটোট। রিটোট কি কাজ কি, ধরেন এই যে ভিডিওটা আপনি কি করতে চাচ্ছেন, ভিডিওটাকে এখন দেখেন ভিডিওটা কিন্তু সোজাসুজি অবস্থায় আছে, অর্থাৎ আমরা ফোনটাকে খাড়া অবস্থায় ধরছি, বাঁকা করে ধরি নাই। তো আপনি চাচ্ছেন ভিডিওটাকে একটু ঘুরাই দিতে, তাহলে এই যে রিটোট অপশন যেটা আছে, রিটোট অপশনে ক্লিক করলে দেখবেন ভিডিওটা কি হয়েছে, রিটোট হয়ে গেছে। আপনি আরো রিটোট করতে চাচ্ছেন, এভাবে করে আপনার পজিশন মতো আপনি রিটোট করে নিতে পারবেন। এখন রিটোডের পাশে দেখেন ফ্লিপ। ফ্লিপ মানে হচ্ছে দেখেন এইখানে এই যে ভাইয়াটা, এই ভাইয়াটার মুখটা কোথায়, মুখটা হচ্ছে এই সাইডে। আমি চাচ্ছি যে এনার মুখটা দেখা যাবে এই পাশে। ঠিক আছে, অর্থাৎ এই পাশে ওনার মুখটা চলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই ফ্লিপ অপশনে ক্লিক করতে হবে। ফ্লিপ অপশনে আমি যদি ক্লিক করি আপনারা দেখতে পারবেন, ফ্লিপ অপশনে ক্লিক করলে ওনার মুখটা ওই পাশে হয়ে গেছে। আবার ফ্লিপ অপশনে ক্লিক করলে ওনার মুখটা এই পাশে চলে আসছে। তো আমরা বিভিন্ন সময় এইরকম ভিডিও দেখতে পাই যে একজনের ভিডিও আরেকজন নিয়ে জাস্ট মিরর করে দিছে বা উল্টা করে দিছে, উল্টা করে সে কিন্তু নিজের পেজে আপলোড করছে। তো কিভাবে করে, যে ফ্লিপ অপশনের মাধ্যমে জাস্ট ভিডিওটাকে একটু উল্টা করে দেয় ফ্লিপের মাধ্যমে। সো ফ্লিপ জিনিসটা কি সেটা আপনারা দেখলেন। সো এতটুকু আপনারা যদি বোঝেন যে এতটুকু আমরা কিভাবে করে কাজ করছি, তাহলে আপনারা প্রফেশনাল লেভেলের যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। আমরা ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করব এবং দেন আমরা একটা প্রফেশনাল ভিডিও এডিট করব একদম প্রপার ভাবে। এখানে দেখেন আমরা একটা মিউজিক অ্যাড করে দিলাম, এই যে মিউজিকটা আমি একটু চাচ্ছি যে মিউজিকের সাউন্ডটা কমায় দিতে, তাহলে যে মিউজিকের এই মিউজিকটাকে সিলেক্ট করে এখানে ভলিউম অপশন আছে, ভলিউম থেকে এখান থেকে ভলিউমটা কমায় দিন। ভলিউম কমায় দিয়ে দেন আপনি যদি দেখেন ভিডিওটাকে ওপেন করেন, তাহলে আপনি কিন্তু আপনি ভিডিওর মিউজিকটা দেখতে পারবেন। তাহলে মিউজিকটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা দেখছেন। এখন মিউজিক অ্যাড করার পাশাপাশি আপনি চাচ্ছেন ভয়েস ওভার করবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন ভয়েস ওভার করবেন, অর্থাৎ আপনার অনেক সময় এরকম হয় না, আমরা ভিডিও বানানোর সময় কোনো ভয়েস দেই না, পরবর্তীতে ভয়েস দেই। সো ভয়েস আপনি কিভাবে করে রেকর্ড করবেন,
আপনি এইখানে আসবেন, মিউজিক অপশনে আসবেন, রেকর্ড নামে একটা সেকশন পাবেন। আপনি এখান থেকে ভিডিও দেখবেন এবং রেকর্ড করবেন। ধরেন আমি রেকর্ড করি একটা, রেকর্ড অপশনে ক্লিক করলাম। আসসালামু আলাইকুম, আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে খুব যত্ন সহকারে ফ্রিল্যান্সিং শেখানো হয়। তো দেখেন এতটুকু কিন্তু আমি রেকর্ড করে ফেলছি। তো এই যে এতক্ষণ পর্যন্ত যতটুকু রেকর্ড হয়েছে এই রেকর্ডটা কিন্তু সেটা। তো আপনি এটা শুনবেন, শোনার পরে যদি আপনার ভালো মনে হয় যে হ্যাঁ আমার রেকর্ডিং বা আমি যা বলছি সেটা বেটার আছে, তাহলে আপনি রাখবেন। যদি না ভালো মনে হয় তাহলে ডিলিট করবেন। ডিলিট করে আবার রেকর্ড করবেন, ঠিক আছে? তো আপনি কি করবেন, আবার রেকর্ড করবেন। তো এভাবে করে আপনি রেকর্ডিং কিন্তু করতে পারবেন, অর্থাৎ পরবর্তীতে ভয়েস ওভার করতে পারবেন। অ্যান্ড আপনারা ফেসবুকে দেখতে পারবেন অনেক চ্যানেল আছে যারা ভয়েস ওভার এভাবে করে করে তাদের চ্যানেলগুলোকে কিন্তু গ্রো করতেছে, এস্টাবলিশ করতেছে। তাহলে আমরা ভয়েস এবং মিউজিক জিনিসটাকে শেষ করলাম। মিউজিকের পরে দেখেন টেক্সট। টেক্সট অপশনে এসে এখানে দেখেন যে টেক্সট নামে একটা আলাদা অপশন আছে। আমরা যদি এখানে দেখি, এখানে টেক্সট নামে একটা অপশন আছে এবং ক্যাপশন নামে অপশন আছে। ক্যাপশন অপশন থেকে আপনি অটো ক্যাপশন দিতে পারবেন। ধরেন আমি এই ভিডিওর মধ্যে যে সকল কথা বলছি সেই কথাগুলোকে আমি অটো ক্যাপশন হিসেবে চাচ্ছি। অটো ক্যাপশন হিসেবে চাচ্ছি, তাহলে আমাকে এই যে ক্যাপশন অপশনটা আছে এই ক্যাপশনের উপর ক্লিক করতে হবে। ক্যাপশনের উপর ক্লিক করে আমি কোন ক্যাপশন দিতে চাই সেই ক্যাপশন আমাকে এখানে সিলেক্ট করতে হবে, যে বাংলায় ক্যাপশন চাই না ইংলিশে চাই। ধরেন আমি ইংলিশে চাই, দেন আমি কি করব, স্টার্ট করব। স্টার্টের উপর ক্লিক করলে এখানে যে দেখেন সাইডে কিন্তু কাজ হচ্ছে, সি সি লেখা উঠছে। তার মানে এখানে ক্যাপশন অ্যাড হচ্ছে, এই যে ক্যাপশন অ্যাড হচ্ছে। তো ক্যাপশনটা হইতে একটু সময় লাগবে। ক্যাপশনের মধ্যে ভুলও থাকতে পারে, যদি ভুল থাকে আমাদেরকে পরবর্তীতে ম্যানুয়ালি এডিট করে দিতে হবে। তো এইটা হইতে ভালোই সময় লাগে, আমরা একটু ওয়েট করি। তো দেখেন আমাদের কিন্তু হয়েছে। তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু এই যে অটো ক্যাপশন গুলো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে অটো ক্যাপশন এগুলো কিন্তু এই যে এখানে কিন্তু এই যে অপশন দেখাচ্ছে যে হ্যাঁ দেখেন অনলাইন এন্ড অফলাইন এই যে লেখাগুলো এগুলো কি অটো ক্যাপশন হচ্ছে। তাহলে অটো ক্যাপশন গুলো কোথা থেকে পাইলাম? টেক্সট অপশনে আসলাম, অর্থাৎ আমি যা বলছি, আমি যা বলছি আপনি বাংলায় বলেন আর মানে যে ভাষায় বলেন, আপনি যে ভাষায় সেই ক্যাপশন চান, অর্থাৎ এখানে আমি যা লিখছি, আমি কিন্তু এখানে বাংলায় কথা বলছি ভিডিওটাতে, আমি ভিডিওতে কিন্তু বাংলায় কথা বলছি, কিন্তু আমি এখানে ক্যাপশন অপশনে এসে এই যে ইংলিশটাকে সিলেক্ট করে দিছি, অর্থাৎ আমি ইংলিশ ক্যাপশন যাচ্ছি। সো আমাকে এই ইনশর্ট সফটওয়্যারটা ইংলিশে আমার কথাগুলোকে কনভার্ট করে সুন্দরভাবে আমার কথার সাথে সাথে সাজায় দিছে দেখেন, ঠিক আছে? দেখেন সুন্দরভাবে কিন্তু দিছে। তো এই যে ক্যাপশন গুলো, এই ক্যাপশন গুলো আপনারা কিন্তু সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। তো ধরেন আপনি ক্যাপশন অ্যাড করতে চান না, আপনি ক্যাপশন এখান থেকে অটো ক্যাপশন না দিয়ে যে টেক্সট অ্যাড করবেন, টেক্সট অ্যাড টেক্সটের উপরে আপনি জাস্ট এভাবে করে আমরা অ্যাড করতে পারি ডেইলি নিডস। সেইভাবে করে আমরা অটো ক্যাপশন আমরা চাইলে কি করতে পারি, ম্যানুয়ালিও টাইপ করতে পারি। ম্যানুয়ালি টাইপ করলে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের যেই লেখাগুলো আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা অ্যাড করতে পারতেছি। তো আশা করি বেসিক যে ধারণাটুকু ছিল সেই ধারণাটুকু ক্লিয়ার। তো এখন আমরা একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করার মাধ্যমে, প্রফেশনাল টাইপের ভিডিও এডিটিং শেখার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই এডিটিং জার্নিটা শুরু করব। সো আমরা এটাকে কি করছি, এটাকে কেটে কেটে দিচ্ছি এবং নতুন ভাবে শুরু করছি। তো আপনি যদি প্রফেশনাল মানের কোন একটা ভিডিও এডিটিং করতে চান, আপনার কয়েকটা জিনিস প্রয়োজন হয়, কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। প্রফেশনাল মানের যদি আমি ভিডিও এডিট করতে চাই তাহলে কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তো ব্যাকগ্রাউন্ড গুলো আমরা কোথায় পাবো? ক্রোম ব্রাউজারে পাবো। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখে সার্চ করব প্রফেশনাল অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড। এটা লিখে সার্চ করার পরে আমরা দেখতে পারবো ইমেজ সেকশনে কত কত ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রফেশনাল অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে। তো আমরা এখান থেকে প্রথমত দেখবো, ঠিক আছে, অফিস ব্যাকগ্রাউন্ড বা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড।
আমরা এখান থেকে অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড গুলো চেক করব, আমরা খুঁজবো যে কোনটা আমাদের কাজের জন্য বেটার। এইভাবে করে খুঁজে খুঁজে দেখতে হবে আমাদেরকে যে কোন ব্যাকগ্রাউন্ড গুলো আমরা নিতে পারি। তো আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কি করবেন, এখান থেকে র্যান্ডমলি চুজ করে ডাউনলোড করে নেবেন। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হলো, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করবো। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে ডাউনলোড করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার পরে এখন কাজ হচ্ছে আমরা চলে আসবো ইনশটে। ইনশটে আসার পরে এখানে যে ভিডিও সেকশন আছে, ভিডিও সেকশনে এসে আমরা নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পরে এবার আর আমরা প্রথমেই ভিডিও নিব না, আমরা ভিডিও না নিয়ে ফটোতে আসব। ফটোতে আসার পরে আমরা এইমাত্র যেই ফটোটা ডাউনলোড করেছি, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিব। তো দেখেন আমরা একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করলাম। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যানভাস অপশনে গিয়ে আমরা এই অপশন থেকে ইউটিউবটাকে সিলেক্ট করে ওকে করে দিব। ইউটিউবের জন্য আমরা কি করব, ইউটিউবের জন্য আমরা আমাদের জায়গা থেকে ভিডিওটাকে এডিট করব। তো ইউটিউবের জন্য ভিডিও এডিট করব, এন্ড আমরা কত মিনিটের ভিডিও এডিট করব সেটা আমাদেরকে এখান থেকে যাচাই করে নিতে হবে। তো একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র এই 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ক্লিপ ছিল। আমরা এখান থেকে জাস্ট এভাবে করে টান দিলে আমাদের যতটুকু ইচ্ছা ততটুকু আমরা আহ, করে নিতে পারি। এখন এখানে দেখা যাচ্ছে যে 1 মিনিট 21 সেকেন্ডের মতো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরের কাজ হচ্ছে যে পপ অপশনে ক্লিক করা। পপ অপশনে ক্লিক করে ভিডিও সেকশনে আসবেন। আপনি কোন ভিডিও এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে ভিডিওটাকে পুরো লেয়ারে বসাবেন, অর্থাৎ আপনি ভিডিওটাকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করবেন। এভাবে করে আপনি কি করবেন, ফুল স্ক্রিনে ভিডিওটাকে প্রথমে বসাবেন। ভিডিও বসানো হলো, লেয়ার এই মানে নিচে কোনোভাবে কাটা কাটা এইভাবে কাটা যাবে না, পপ অপশনে থাকতে হবে। পপ পপ অপশনে থেকে আমরা যে লেয়ারটা অ্যাড করছি আমাদের ছবি, সেই ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে অটো কাট আউট এক নামে সেকশন দেখতে পারবো। আমরা কাট আউট সেকশনে আসবো। কাট আউট সেকশনে আসলে দেখেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা অটোমেটিক কাট হয়ে গেছে। অর্থাৎ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে অটোমেটিক কাট কাট হয়ে গেছে। এবং আপনারা যদি একটু ভিডিওটা দেখেন, আমি এখন কথা বলবো, আমি এখন কথা বলতেছি, আমার পিছনে আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আর নাই। ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড জাস্ট পরিবর্তন হয়ে গেছে। আমি যে আগের ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাই, আগে কিন্তু কি ব্যাকগ্রাউন্ড ছিল আমার পিছনে, আমার যে বুক সেলফটা, সেই বুক সেলফটা দেখা যাচ্ছে আমার পিছনে। অর্থাৎ আমার পিছনে আগে বুক সেলফ ছিল। তো আমি চাচ্ছি না যে বুক সেলফ মানুষ দেখুক, আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা মানুষ দেখুক। তো আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট আপনার ছবির উপর ক্লিক করে অটো কাট অপশনে ক্লিক করলেই দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড নাই, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেললাম। এখন আমি যে ভিডিওটা করতেছি সেই ভিডিওর দেখেন এই পর্যন্ত আমি কোনো কথাই বলিনি। তো এই যে কথা বলি নাই, তাহলে অপ্রয়োজনীয় অংশ আমি কাট করতে চাচ্ছি। কাট করার জন্য পপ অপশনে আসতে হবে, উপরের লেয়ারটাকে সিলেক্ট করে স্প্লিট করে কেটে দিয়ে এটাকে ডিলিট করে দিতে হবে এবং এইটাকে ধরে সামনে করে দিতে হবে। সামনে করার পরে আপনি পুরো ভিডিওটা এখান থেকে দেখবেন এবং কোথায় কোথায় কাটার দরকার আপনি এখান থেকে বুঝবেন। তো দেখেন আমরা একটু দেখতেছি পুরো ভিডিওর মধ্যে কোথায় কোথায় কাটা দরকার। তো আমার মনে হলো যে মাঝখানে এই জায়গায় একটু কাটা দরকার, তো আমি স্প্লিট করে আর একটু এখানে কেটে দিলাম। তো এতটুকু অংশ ডিলিট করে দিলাম এবং এইটাকে আবার ধরে সামনের দিকে আগায় দিলাম। তো এখন দেখেন আমার পুরো যে ভিডিওটা, আমি পুরো ভিডিওটা এভাবে করে চেক করব। চেক করা হলে আমি দেখবো যে এই পর্যন্ত আমার ভিডিও দরকার, সাপোজ এই পর্যন্ত আমার ভিডিও দরকার। তো এই পর্যন্ত নিয়ে বাকি অংশ আমি এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দেবো। এন্ড এই যে নিচের যে লেয়ারটা আছে এটাকেও ধরে ডিলিট করে দেবো।
এইভাবে করে আমি কি করব, পারফেক্ট আমার যে ফ্রেম সেই ফ্রেমটাকে নির্বাচন করে নিব। দেখেন আমার জন্য যে পারফেক্ট ফ্রেম সেটা আমি নির্বাচন করে নিছি। এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের ইফেক্ট, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের বিষয়গুলোকে অ্যাড করা। সো প্রথমত আপনি একটা মিউজিক অ্যাড করেন সুন্দর দেখে, মিউজিকের উপর ক্লিক করেন, মাই মিউজিকে আসেন। আপনি এখান থেকে আপনার সব থেকে বেটার যে মিউজিকটা সেই মিউজিকটাকে আপনি নেন। মিউজিকটা নিয়ে মিউজিকটার সাউন্ডটাকে আমরা কি করব, আমরা 15% বা 10% রাখবো, অর্থাৎ 10% আমার সাউন্ড রাখবো। অর্থাৎ আমাদের মেইন যে ভয়েসটা সেটা থাকবে 100%, আমাদের মিউজিকের যে ভয়েসটা সেটা থাকবে 10%। অর্থাৎ 10 ভাগের 1 ভাগ থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা অনেক সময় যে কাজটা করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এত বেশি দেই, এত বেশি দেওয়ার কারণে আমরা কি বলতেছি সেটাই শোনা যায় না। তো মাথায় কি রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে আপনার ভয়েস যত বেশি তার 10 ভাগের 1 ভাগ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হলে এটা ওকে। দেন আমরা এখান থেকে ভিডিওটাকে প্রথমত একটু দেখবো যে ঠিক আছে কিনা। তো দেখেন খুবই সুন্দর কিন্তু লাগতেছে। তো আমরা যদি চাই যে এখানে কিছু অ্যাড করতে, অ্যাড করবো। ওকে। তো এই ভিডিওর মধ্যে ধরেন আমি বলতেছি আপনার কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার কিছুই নাই, এরকম কিছু একটা বলতেছিলাম। ধরেন এখানে আমি চাচ্ছি যে টেক্সট অ্যাড করতে, টেক্সট অপশনে আসবো, টেক্সট এর উপর লিখে দিব ডিজিটাল বা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। এখন আমি যদি এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে এডিট করতে চাই, এখানে দেখেন লেখার কালার চেঞ্জ করার অপশন আছে। ওকে। এখন আমি যদি এই লেখার মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন করতে চাই তাহলে আমাকে আসতে হবে এডিট সেকশনে, এন্ড এডিট সেকশনে এসে আমাকে এডিট করতে হবে। আমি রং পরিবর্তন করতে পারি, এখান থেকে আমি বিভিন্ন কালার দিতে পারি। আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, দেখেন বিভিন্ন ফন্ট এখানে দেওয়া যায়। আপনি এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু অ্যাভেলেবল আছে। এরপরে এখানে দেখেন ফন্টটাকে বড় করা যায়, ছোট করা যায়। আপনি যদি বাঁকা করতে চান এইরকম তাহলে বাঁকা করা যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনি কিন্তু করতে পারবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড না দিতে চান তাহলে এখানে আসবেন বা এই প্রথম অপশনে আসবেন, এখান থেকে যে নান করে দিবেন তাহলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আপনি চাচ্ছেন এখান থেকে বাঁকা করতে, এখন কিন্তু আপনি সুন্দরভাবে বাঁকা করতে পারবেন, এই যে এভাবে সুন্দরভাবে বাঁকা করতে পারবেন। এন্ড আপনি আপনার মতো করে এটাকে এডিট করতে পারবেন। তো আপনি চাচ্ছেন এই ফ্রিল্যান্সিং লেখাটা মাথার উপর দিয়ে থাক, ঠিক আছে। সো এটা একটু এই পাশে দিলাম। ওকে। তো এই যে লেখাটা, এই লেখাটা আমি চাচ্ছি একটু অ্যানিমেশনের মাধ্যমে আসবে। তো এই পাশে আসবেন এবং দেখবেন যে অ্যানিমেশন নামে একটা সেকশন আছে, এডিট অপশনে ক্লিক করব। এন্ড লাস্টে এই যে অ্যানিমেশন নামে যে সেকশনটা আছে, অ্যানিমেশন, এই যে এখানে দেখেন অ্যানিমেশন নামে সেকশন আছে, এই যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আমরা যেরকম অ্যানিমেশন দেখছিলাম ইন আউট ফ্লো, তো আমরা ইন অ্যানিমেশন হিসেবে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেব। কোন অ্যানিমেশনটা বেটার হয় জাস্ট একটু দেখতে হবে। তো আমরা অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশনটা এখান থেকে করে ফেললাম। আমার কাছে এইটা কেমন জানি লাগতেছে অদ্ভুত, তাই আমি এটাকে সোজাই করে দিলাম। And এটা মাঝখানে রাখলাম। And এটার কালারটাকে সাদা থেকে অন্য কোনো একটা কালারে দিয়ে দিলাম। ওকে। এন্ড আমি চাচ্ছি এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে। ওকে, এটা থাকলো। তো এখন দেখেন আমরা যখন ভিডিওটা অন করব তখন দেখতে অনেকটা এরকম মনে হবে। ওকে। তো ভিডিওটা এরকম হবে। এন্ড আপনি যদি এখানে কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে স্টিকার অ্যাড করবেন। ধরেন এখান থেকে এই যে স্টিকারের উপর ক্লিক করবেন, স্টিকারের অপশন থেকে বিভিন্ন ধরনের স্টিকার আছে যেগুলো এখানেই পাবেন, সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমাদের ভিডিও এডিটিং যারা ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করব তাদের কিছু বিষয় মানে ভিডিও এডিটিং এর জন্য কিছু টুলস প্রয়োজন হয়। আমি যদি আপনাদের ভিডিও এডিটিং এর জন্য কিছু টুলস দেখাই,
যেমন আমার কাছে ভিডিও এডিটিং এর জন্য কত কত টুলস আছে আপনারা জাস্ট দেখেন। এই যে এগুলো আমার ভিডিও এডিটিং পারপাসে প্রয়োজন হয় প্রত্যেকটা। দেখেন কত কত টুলস আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজন হবে আমরা ভিডিও এডিটিং করার সময়। তো এই ভিডিও এডিটিং এর টুলস গুলো আপনারা কিভাবে করে পাবেন, কোথায় পাবেন, এগুলো আপনাদেরকে আগামী ক্লাস, অর্থাৎ যেদিন আপনাদের কম্পিউটারের ক্লাস হবে সেদিন আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই এগুলো। তো আপনি এখান থেকে যে কোনো একটা কিছু অ্যাড করতে চাচ্ছেন, তো আপনাকে কি করতে হবে, ভিডিও এডিটিং এর এখানে আসতে হবে, অর্থাৎ সফটওয়্যারে আসতে হবে। যেই স্থানে আপনি অ্যাড করতে চান সেখানে যে পপ অপশনে ক্লিক করে পপ অপশনটাকে নিয়ে ফটো অপশনে ক্লিক করে আপনাকে এখান থেকে ছবিগুলোতে যাইতে হবে। ধরেন আমি এই টাকা, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া এটাতে অ্যাড করতে চাচ্ছি। এখানে সোশ্যাল মিডিয়াটা অ্যাড করলাম, মার্কস অপশনে আসলাম, গোল মার্কসটাকে সিলেক্ট করে এই এতটুকু নিলাম সোশ্যাল মিডিয়া। দেন এইটা এখানে রাখলাম যে সোশ্যাল মিডিয়া। এন্ড সোশ্যাল মিডিয়া কিভাবে আসবে, অ্যানিমেশনের মাধ্যমে আসবে। এইভাবে করে অ্যানিমেশনের মাধ্যমে আসবে, বা এইভাবে করে কোন একটা অ্যানিমেশন। ওকে। তো এই যে অ্যানিমেশন সোশ্যাল মিডিয়াটা আমার হঠাৎ করে অ্যানিমেশন আকারে চলে আসলো, দেখেন একটু করে অ্যানিমেশন আকারে চলে আসবে। এই যে অ্যানিমেশন আকারে আসলো, এই অ্যানিমেশনে আসার সময় আমাকে কি করতে হবে, একটা সাউন্ড অ্যাড করতে হবে। তো এই যে মিউজিক অপশনে আসতে হবে, মিউজিক অপশনে এসে আপনাকে এই যে প্লাস মিউজিকের উপর ক্লিক করতে হবে। মাই মিউজিক থেকে এখানে দেখবেন যে আমার অনেকগুলো বিভিন্ন ধরনের সাউন্ড ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো এই সাউন্ড গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ইফেক্ট, অথবা এখানে ইফেক্ট অপশনে আসবেন। ইফেক্ট অপশনে এসে যে বেল আইকনের বিভিন্ন আপনার ইফেক্ট পাবেন, এখান থেকে বেল একটা ইফেক্ট নিয়ে আপনি এখানে বসাবেন। কোথায় বসাবেন, যেইখানে আপনার ওই পপ অপশনে গেলাম, এই অপশনে আমি বেল বসাবো এইখানে, মিউজিক। ওকে, ঠিক ওই জায়গাতেই কিন্তু আমার বসছে। এখন আমি জাস্ট যদি ভিডিওটা অন করি, দেখেন যেখানে বেল বাজতেছে সেইখানে কিন্তু এই ছবিটা চলে আসছে। এখন আপনি আরো যদি অ্যাড করতে চান তাহলে আবারও পপ অপশনে যান। আপনি আবার পপ থেকে আরো অন্য কিছু নেন, যেমন এই ডলারটা আমি নিচ্ছি, ডলার সাইনটা আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে। তো ডলার সাইনটাকে আমার এখানে বসাইতে হবে, এন্ড এই জায়গাতেই আমাকে মিউজিক বসাইতে হবে, অর্থাৎ ডলার সাইন যেখানে, মিউজিক ইফেক্ট এন্ড ইফেক্ট অপশন থেকে ট্রানজিশন অপশন থেকে ট্রানজিশন যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। ওকে। তো এখান থেকে আপনি দেখেন এবার ভিডিওটা কেমন হয়। ও সরি, আপনাদের ওইটা তো পপ অপশনটাকে আমাদের এডিট করতে, অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন সেকশনে এসে আমরা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন নিব। এরকম একটা অ্যানিমেশন নিতে পারি, অথবা স্লাইড লেফট, এই যে স্লাইড লেফট, এটা বেটার হবে। ওকে, এইটা, অথবা আপনি স্লাইড ডাউন অথবা স্লাইড রাইট, এরকম যে কোনো একটা অ্যানিমেশন আমরা নিতে পারি। এই এই অ্যানিমেশনটাও বেটার হবে কিন্তু। এই যে এই পাশ থেকে ঢুকবে, অর্থাৎ ফ্রেমে ঢুকলো, তো এইটা আমরা নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ টোটালি আমরা এভাবে করে ভিডিও এডিটিং করতে পারি। তো দেখবেন যে আমরা যখন প্রফেশনাল ভিডিও এডিটিং গুলো দেখি বা অ্যাডভার্টাইজ টাইপের ভিডিও দেখি, একজন মানুষ এভাবে করে প্রফেশনাল একটা জায়গায় দাঁড়ায়, অর্থাৎ প্রফেশন যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে প্রথমে ভিডিও করে নেয়। এরপরে প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড নেয়, ব্যাকগ্রাউন্ড নিয়ে মেইন যে ব্যাকগ্রাউন্ড সেই মেইন ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিতে হয়, এবং এভাবে করে সুন্দর করে আপনি কি বলতে চান সেই বিষয়গুলো বলতে হয়। বলে আপনাকে এই রকম বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে হয়, যেমন লেখা আমরা দিছি, লেখার পরে দেখেন এই যে ইফেক্ট আসছে, ইফেক্টের সাথে সাথে কিন্তু সাউন্ডও আসছে, সাউন্ড আসছে। এরপরে দেখেন একটু পরে আবার এই পাশ দিয়ে প্রবেশ করছে। হ্যাঁ, এরপরে আমরা আরো টেক্সট টেক্সট অ্যাড করব, যে ফ্রিল্যান্সিং দ্য বেস্ট ক্যারিয়ার, দ্য বেস্ট ওয়ার্ক, ঠিক আছে, দ্য বেস্ট ওয়ার্ক, এরকম কিছু একটা দিলাম। এন্ড এটাকেও আমরা অ্যানিমেশন করলাম, এটা আমরা অ্যানিমেশন করব নিচের থেকে, যাতে করে লেখাটা নিচের দিক থেকে আসে, এভাবে করে নিচের দিক থেকে আসবে। ঠিক আছে, লেখাটা এভাবে করে নিচের দিক থেকে আসবে। ওকে। তো আমরা এই লেখাটাকে এখানে রাখি এবং আমরা একটু দেখি এই লেখাটা যেখানে শুরু হয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে, মানে একদম আমাদের যেই লাইনটা অর্থাৎ দাগটা, যেটাকে আমরা টাইম লাইন বার বলতেছি, সেই টাইম লাইন বারটা, লাঠির মতো বারটা, আমাদের যে বেস্ট ওয়ার্ড লেখাটা যেখান থেকে শুরু হয়েছে তার ফার্স্ট জায়গায় নিয়ে গিয়ে আমাকে যে মিউজিক অপশনে এসে অ্যাড মিউজিক, ইফেক্ট, ট্রানজিশন অপশন থেকে যে কোনো একটা ট্রানজিশন আমাকে অ্যাড করে দিতে হবে। দেখেন আমার কিন্তু ট্রানজিশন অ্যাড হয়েছে। এখন আমি যদি পপ অপশনে যাই আমি দেখতে পারবো। এখন আপনি প্রথম থেকে একটু ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওটা কিভাবে করে কাজ করতেছে। চলে গেল, এরপর আসলো, এইটা আসলো,
আর এখানে বেস্ট ওয়ার্ক আর লেখাটা আসলো, এরপরে আবারও কিছু আসবে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন আপনার ভিডিওটা বেশি শো হচ্ছে, আপনি স্ক্রিনে অন্য কিছু দিচ্ছে, তাহলে পপ অপশনে ক্লিক করেন। পপ, প্লাস পপ, ভিডিও অপশনে আসবো। ভিডিওর কিছু ক্লিপ আছে, যে ভিডিও ক্লিপগুলো একটু প্রফেশনাল, সেই ভিডিও ক্লিপগুলো এখানে আমরা অ্যাড করব। যেমন এইরকম কিছু প্রফেশনাল ভিডিও ক্লিপ আছে, যেগুলো আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজ টাইপের ভিডিওতে দেখতে পারবো। তো এই ভিডিও এডিটিং ক্লিকে আমরা ক্লিক করলে দেখবেন যে এইরকম ভিডিও এডিটিং এর বিভিন্ন ধরনের ক্লিপ অ্যাড হবে। তো এতটুকু ক্লিপ আমরা নিলাম এন্ড এটা ডিলিট করে দিলাম। এতটুকুর মধ্যে আমরা কিছু লিখবো। আমরা মানে নিজের ভিডিওটাকে ছেড়ে দিয়ে অন্য আর কিছু অ্যাড করলাম, এন্ড এখানে নিজের কিছু একটা লিখবো। যেমন হইতে পারে আর ইউ রেডি, এটাকে অ্যানিমেশন করি। ওকে, টাইমটাকে বাড়ায় দেবো। ওকে, এখন আমরা দেখি, দেখেন আমাদের অ্যানিমেশন হইলো, এন্ড এখান থেকে দেখাচ্ছে আর ইউ রেডি বা এরকম কিছু আপনারা দিবেন। এন্ড আবারও কিন্তু ভিডিওটা শুরু হচ্ছে। সো বেসিক জিনিস কি কি? বেসিক জিনিস যেটা ভিডিও এডিটিং প্রফেশনাল এডিট করার জন্য এই কয়টা হলেই যথেষ্ট। কোন কয়টা আপনাদের আবারও বলতেছি। প্রথমে হচ্ছে আপনাকে প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড এভাবে করে ডাউনলোড করতে পারতে হবে, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিতে পারতে হবে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আপনি সুন্দরভাবে সুন্দর প্লেসে আপনার একটা ভিডিও রেকর্ড করে নিতে হবে। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার রেকর্ডিং ক্যাপাসিটি। আপনি ভিডিও এডিটিং করতে চান, বাট আপনি যে মেইন ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা প্রফেশনাল না, তখন কিন্তু ভিডিও এডিটিং সম্ভব হবে না। ঠিক আছে? তো মেইন ভিডিওটা এডিট করার জন্য আপনাকে কি কি করতে হবে, প্রফেশনাল ভাবে, যে আমি যেভাবে করে প্রফেশনাল ওয়েতে একটা ভিডিও সুন্দরভাবে জাস্ট নিয়েছি, আমি সুন্দরভাবে রেকর্ড করে নিয়েছি। আপনি আপনার বাসার মধ্যে অথবা বাহিরে যেই জায়গার মধ্যে পিছে আপনার সলিড একটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ যেই স্থানে আপনার পিছনে সলিড ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অর্থাৎ পিছনে আপনার ধরেন গাছ আছে, লতা পাতা আছে, ফাঁকা জায়গা আছে, ওইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ নাও হইতে পারে ওই টাইপের ভিডিওতে। আপনার ভিডিওর পিছনে সলিড ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো কালারের সলিড ব্যাকগ্রাউন্ড যদি থাকে, তাহলে আপনি এই ইনশটে এসে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারবেন খুব সহজে, যেমনটা আমরা রিমুভ করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনি ছোট ছোট ভাবে আপনার ক্লিপগুলো কেটে নেবেন, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে ক্লিপগুলা আপনার ভিডিও এডিটিং করার জন্য প্রয়োজন হবে, অর্থাৎ ভিডিও এডিটিং এর ফাইনাল যে ক্লিপগুলা সেই ক্লিপগুলো আপনাকে কেটে নিতে হবে। ক্লিপ কেটে নেওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে একটা মিউজিক অ্যাড করে দিবেন। এরপরে আপনি কোথায় কি বলতে চাচ্ছেন এটা সুন্দরভাবে উপস্থাপন করলেই কিন্তু আপনার প্রফেশনাল ভিডিওটা রেডি। দেখেন, খুব বেশি যে কঠিন ভিডিও এডিটিং তা না। আপনি এখানে যদি আরো সুন্দরভাবে মানে অ্যাড করতে চান, যেমন আমরা এখানে আরো সুন্দরভাবে কিছু অ্যাড করতে পারি। এইখানে এসে আর ইউ রেডি করে যে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, ভিডিও মেকিং, এটা আমরা একটাতে রাখি। এরপরে এটা দিলাম। এরপরে একটু পরে আমরা আবারও অ্যাড টেক্সট, ক্যানভা, ক্যানভা ডিজাইন। তাহলে প্রথমে আসলো কি ভিডিও এডিটিং, ক্যানভা ডিজাইন, নিচে আসুক, দেখেন আমাদের লেখাগুলো এভাবে আসবে। ভিডিও এডিটিং, ক্যানভা ডিজাইন, আপনি যদি আরো কিছু বলেন সেগুলো আসবে, যেমন ক্যানভা ডিজাইনিং। ওকে, এভাবে করে আমরা দিতে পারি। দেখেন জাস্ট একটা একটা করে লেখাগুলো আসবে। প্রথমে আসলো ভিডিও এডিটিং, ক্যানভা ডিজাইন, এখন ফেসবুক। আপনি যদি আরো সুন্দরভাবে এটাকে দিতে চান তাহলে একটু সময় নিয়ে করলেই হবে। এন্ড সবগুলো যদি একসাথে রাখতে চান তাহলে এখান থেকে জাস্ট
এই ফিনিশিং পয়েন্ট গুলোকে আমরা যদি একটু ঠিক করে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা দেখেন সুন্দরভাবে কিন্তু করে নিলাম। এখন আপনি যদি চান এই যে লেখাগুলো আসতেছে এই প্রত্যেকটা লেখার মধ্যেই সাউন্ড হবে বা একটা ইফেক্ট হবে, তাহলে এই লেখাগুলো সামনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে মিউজিক অ্যাড করবেন। এবং আমরা যদি এখান থেকে এই যে ইফেক্ট অ্যাড করি তাহলে কিন্তু শুনতে অনেক বেশি সুন্দর হয়। হ্যাঁ, আমরা মিউজিক অ্যাড করলাম, এরপরে আবারও টেক্সট অপশনে যাব, সেকেন্ড টেক্সটটাকে সামনে যাব, ধরবো, এখানে গিয়ে আবার এখান থেকে ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট জাস্ট ইউজ, সেকেন্ড ইফেক্ট ডান। আবারও আমরা টেক্সট অপশনে যাব, তৃতীয় নাম্বার শুরু কোথায়, তৃতীয় নাম্বার টেক্সটের শুরুতে যাব, ওকেতে ক্লিক করব, মিউজিক অপশনে আসবো, অ্যাড মিউজিক ইফেক্ট, অ্যান্ড এখান থেকে ট্রানজিশন থেকে যে কোনো একটা ট্রানজিশন নিয়ে নেব। তো এখন আমরা শুনলে কিন্তু দেখতে পারবো যে আমাদের ট্রানজিশন সহ এই ভিডিওগুলো সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে করে কিন্তু মূলত ভিডিওগুলোকে এডিট করা হয়। তো ভিডিও এডিটিং যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেভ অপশনে ক্লিক করে রেগুলেশনটাকে আপনি কি করতে পারেন, 1080 রাখতে পারেন, এটাই বেটার। 30 fps এটা রাখবেন, ঠিক আছে, 30 fps রাখবেন, MP4 রাখবেন সব সময়, এন্ড সেভ করবেন। এইটাতে খুব বেশি সময় আপনাদের নিবে না যেহেতু পেইড সফটওয়্যার। তো আপনারা প্রত্যেকে যেভাবে করে আপনাদেরকে দেখানো হয়েছে সফটওয়্যারটা ডাউনলোড করার, ঠিক একইভাবে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো কেউ যদি সফটওয়্যার ডাউনলোড করতে ব্যর্থ হন সেই ক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করবো। এখানে এক্সপোর্ট করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে আমরা ইনশট লিখে সার্চ করব। ইনশট, তো ইনশট লিখে সার্চ করলে দেখবেন যে এখানে ভিডিও এডিটর ইনশট নামে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা কি করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো আমার এখানে আপডেট চাচ্ছে, যদি আপনার ওখানে আপডেট চায় আপনি আপডেট দিয়েন না, আপডেট দিলে কিন্তু আপনার প্রো ভার্সন যেটা সেটা চলে যাবে, ঠিক আছে, আপডেট দেওয়া যাবে না। তো আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের যেই ইনশট সফটওয়্যারটা ছিল, প্রফেশনাল ভিডিও এডিটিংটা শুধুমাত্র আমরা দেখছি। এই ইনশটের মাধ্যমে কিন্তু আপনি চাইলে সিনেমাও মানে এডিট করে ফেলতে পারেন, কিন্তু আমার অত দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আমাদের মার্কেটিং টাইপের ভিডিওগুলোকে আমরা কিভাবে করে এডিট করতে পারি। তো এই মাত্র যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা দেখতে কেমন হয়েছে আপনাদের দেখাই দেই। আমরা এই মাত্র যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা দেখতে কিন্তু ঠিক এমন হয়েছে, ঠিক আছে। তো আমরা এইটা যদি আপনারা সাউন্ড সহ শুনতে পারতেন তাহলে আপনাদের আরো ভালো লাগতো, কিন্তু সাউন্ডটা শোনা যায় না, মোবাইল ফোনে সাউন্ড শেয়ার হয় না ভিডিও এডিটিং এর সময়। Okay. খুব সহজে কিন্তু ভিডিওটা এডিট হয়ে গেছে, খুব বেশি যে কষ্ট করতে হয়েছে বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওগুলো আপনার এডিটিং শেখেন, এই ধরনের ভিডিও এডিটিং গুলোর কিন্তু ডিমান্ড প্রচুর, আপনার নিজের জন্য পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করার জন্য। এরপর আসা যাক ক্যাপকাট সফটওয়্যারটা। তো ক্যাপকাট সফটওয়্যারটা প্রচুর পরিমাণে সমস্যা করে, আমার কাছে যে পেইড ভার্সনটা আছে সেই পেইড ভার্সনটাতেও সমস্যা, নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক ইস্যু এরকম কিছু ইস্যু দেখায়। তো আমি যদি আপনাদেরকে একটা ভিডিও এডিট করে দেন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ঠিক একইভাবে আমাদের ইনশট সফটওয়্যারে যে টুলস গুলো ছিল সেই একই ধরনের টুলস গুলো কিন্তু এখানে আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, কাটাকাটি করার জন্য এই যে স্প্লিট, এই যে কাটাকাটি করার জন্য, টেক্সট অ্যাড করার জন্য, অডিও অ্যাড করার জন্য, ওভারলে। তো ওভারলের কাজ কি, ওভারলের কাজ হচ্ছে আমরা পপ, ইনশর্টে যেটা পপ দেখতে পাইছি সেই পপকেই বলা হয় মেইনলি ওভারলে। ইফেক্ট, অটো ক্যাপশন, অটো ক্যাপশনের পরে দেখেন রেশিও। তো রেশিও জিনিসটা কি, অর্থাৎ আমরা ইউটিউবের জন্য যেই একটা ফরম্যাট সেই ইউটিউবের রেশিও, এই রেশিও অপশনে গেলে দেখবেন যে আমরা যে এরকম সাইজ দেখেছি, অর্থাৎ কোন সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কাজ করতে যাচ্ছি সেই সাইজ হচ্ছে রেশিও। ফিল্টার, অ্যাডজাস্ট, হ্যাঁ, এই সেম অপশন গুলো কিন্তু প্রত্যেকটাই আছে, যেটা আমরা এখান থেকেও এডিট করতে পারি। কিন্তু সব থেকে বড় সমস্যা হবে আপনি এক্সপোর্ট করতে গেলে। আমি যদি এখন এক্সপোর্টে ক্লিক করি কি দেখাচ্ছে, নো ইন্টারনেট কানেকশন, অর্থাৎ ক্যাপকাটের জাতীয় সমস্যা এইটা হয়ে দাঁড়াইছে যে নো ইন্টারনেট কানেকশন। আপনি অনেক কষ্ট করে ভিডিও এডিট করলেন, ভিডিও এডিট করা শেষে আপনি দেখতে পারবেন আপনার সুন্দরভাবে একটা নোটিফিকেশন দিয়ে দিছে যে নো ইন্টারনেট কানেকশন, আপনার ইন্টারনেট কানেকশন নাই, তাই আপনার কি হবে না, আপনার ভিডিও রেন্ডার হবে না। তো রেন্ডার যদি না হয় তাহলে কষ্ট করার কোনো দরকার নেই। তো ক্যাপকাট সফটওয়্যারটা বর্তমানে খুবই যন্ত্রণা করতেছে, সেই কারণে আমরা ইনশট সফটওয়্যারটা নিয়ে প্রত্যেকে কি করতে পারি, ইনশট নিয়ে প্রত্যেকে কাজ করতে পারি।
তো ক্যাপকাট অনেকের কাছে ভালো ভার্সন গুলো আছে, অনেকে চাইলে ফ্রি ভার্সনে কাজ করতে পারেন। আমি যদি আপনাদেরকে ফ্রি ভার্সনে একটু দেখানোর ট্রাই করি, ক্যাপকাটটাকে ডিলিট করে দিয়ে। তো আমরা ক্যাপকাটটাকে নর্মালি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব, ক্যাপকাট ডাউনলোড করলেই হয়ে যাবে। ক্যাপকাট ডাউনলোড করে অর্থাৎ প্লে স্টোর থেকে যদি আমরা ক্যাপকাট ডাউনলোড করি, তাহলে একটাই যে অসুবিধা, তা হলো আমরা লোগো সহ ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা লোগো রিমুভ করতে পারবো না, অর্থাৎ ক্যাপকাটের বিভিন্ন টুলস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ক্যাপকাটটাকে ওপেন করলাম। ক্যাপকাট ওপেন করার পরে এখানে কয়েকটা জিনিস চাবে যে আপনি কোন পারপাসে ক্যাপকাটটাকে ব্যবহার করবেন, প্রফেশনাল ইউজ নাকি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। সো জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউ এর উপর ক্লিক করলেই কিন্তু আপনার ক্যাপকাটটা চালু হয়ে যাবে। তো আমরা পার্সোনাল ইউজে দিয়ে নেক্সট করে দিব। পার্সোনাল ইউজ, সবগুলো পার্সোনাল ইউজ, দেন নেক্সট স্টার্ট সার্চ ইঞ্জিন। ওকে, আপনি যদি এটা নাও করতেন তাও কিন্তু হয়তো কোনো সমস্যা ছিল না। এডিট অপশনে আসবো, এডিট অপশনে এসে নিউ প্রজেক্ট থেকে নিউ প্রজেক্ট নিব। নো টার্ন অন নোটিফিকেশন, আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে বাছাই করে নিয়ে আমরা এডিটিং করতে পারবো। তো ইনশটে যেরকম এডিটিং ছিল, ঠিক আছে, সেই ইনশটের মতোই আপনি এডিট করতে পারবেন। কিন্তু সমস্যাটা কোথায়, এইখানে দেখেন একটা কি আছে, লোগো আসছে, মানে ক্যাপকাটের যে লোগো, সেই লোগোটা আসছে। আমরা যখন এক্সপোর্ট দিতে যাব, তখন এক্সপোর্টের সময় আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের সমস্যা করবে। আমরা এই মুহূর্তে এক্সপোর্ট করব না, ওয়েট করলাম। আমরা ওয়াটারমার্কটা কোথায় নিতে চাই সেখানে এখান থেকে দিতে হবে, আমরা ওয়াটারমার্কটা এই সাইডে রাখবো। ওয়াটারমার্কটা আমি নিচে এই সাইডে রেখে দিলাম। এখন দেখেন, এই সেম ভিডিওটা আমরা যখন ইনশটে এডিট করছি, আমার মুখটা কি এত কালো ছিল? আমার মুখটা কিন্তু এত কালো ছিল না, অর্থাৎ মুখটা কিন্তু একদম উজ্জ্বল অবস্থায় ছিল। কিন্তু আপনি একই ভিডিওটা যখন ক্যাপকাটে এডিট করতেছেন, আপনি দেখেন এখানে কিন্তু আমার মুখটা অনেক বেশি কালো মনে হচ্ছে। তো এটাকে কালো থেকে আমাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট অপশনে এসে আপনি কি করবেন, এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়াই দিবেন। এখানে ব্রাইটনেস বাড়াই দিতে হবে, কন্ট্রাস্ট থেকে কন্ট্রাস্ট বাড়াই দিতে হবে, সিচুয়েশন থেকে সিচুয়েশন বাড়াই দিতে হবে। এখন আপনি খেয়াল করে দেখেন, আগের থেকে মুখটা কি হয়েছে, মুখটা কিন্তু একটু হলেও কি হয়েছে, মানে আলোকিত হয়েছে। টোটাল যে বিষয়টা, এখানে সবগুলো অপশন সেম আছে। আমরা সেম একই ভাবে যেভাবে করে ইনশটে ভিডিও এডিট করছি, ঠিক একই ভাবে ভিডিওটা এডিট করি, তাহলেই চলবে। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ফটো থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে নিব, আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে সর্বশেষে ইন্ড অপশন নামে এই যে ক্যাপকাট এই লেখাটা আসবে, এইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এই লেখাটাকে এই যে এভাবে করে ধরে বড় করব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় করব, বা কতটুকু পর্যন্ত আমরা এই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাই ততটুকু পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিব। আমরা 45 সেকেন্ড পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়া হলে আপনি ওভারলে অপশনে ক্লিক করেন, অ্যাড ওভারলে দিয়ে ক্লিক করব। ভিডিও অপশনে আসবো, ভিডিও অপশনে এসে আমরা এই ভিডিওটা নিব, ভিডিওটা নিয়ে অ্যাড করে দেব। এই অপশন থেকে এইভাবে করে সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব। নিচের দিকে এই যে স্ক্রল করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। অটো রিমুভালে ক্লিক করলে আপনি দেখবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাবে, দেখেন অটো রিমুভ কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। ওকে।
তো এইটা একটু ল্যাগ করে সফটওয়্যারটা, সো আমাদের ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এখানে দেখেন মাত্র 1% এখন পর্যন্ত অটো রিমুভ হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমরা এখান থেকে বাকি কাজগুলো করতে পারবো। আমরা এই যে ওভারলে অপশন থেকে করছি। এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে, আমরা এই যে ভিডিওর শুরুতে আমরা ওভারলে থেকে কাটাকাটি করবো যে কোন অংশ আমার প্রয়োজন নাই। তো দেখেন এই অংশ পর্যন্ত আমার কোনো কথাই নাই, অর্থাৎ আমি কোনো কথাই বলতেছি না। তো এই অংশটা আমি সিলেক্ট করব। এই প্রথমে দেখেন স্প্লিট নামে যে টুলসটা আছে, স্প্লিট টুলসটাকে সিলেক্ট করে প্রথম অংশটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে এটাকে সামনের দিকে নিয়ে আসবে। তাহলে সামনের দিকে নিয়ে আসলে দেখেন আমার যতটুকু অংশ কাটাকাটির দরকার ছিল সেই অংশ কাটাকাটি গেছে। এন্ড আমার এখান থেকে ভিডিওটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি মাঝখানের কোনো অংশে কাটতে, তাহলে যেই অংশ কাটবো সেই অংশে এসে স্প্লিট টুলসটাকে সিলেক্ট করে আপনি এই যে মাঝখানের অংশ কেটে জাস্ট মাঝখান থেকে মাঝখানেরটা ডিলিট করে দিবেন। এরপরে আবারও পিছনেরটা চেপে ধরে সামনে নিয়ে আসলে কি হয়ে যাবে, আপনার ভিডিওটা কিন্তু দুটো একসাথে হয়ে যাবে। এখান থেকে দুটো একসাথে হয়ে গেছে। এই দুটো কিন্তু একসাথে হয়ে গেল। পারফেক্ট হয় নাই, আমরা আর একটু। ওকে, ভিডিও দুটো কিন্তু অ্যাডজাস্ট হলো, মানে কাটাকাটির যে প্রসেসটা ছিল, প্রথমে বলছি কাটাকাটির যে বিষয়টা, সেই কাটাকাটি কমপ্লিট। কাটাকাটির পরে ধরেন আপনি কোনো টেক্সট অ্যাড করবেন, টেক্সট অপশনে, সরি প্রথমে আমরা টেক্সট অ্যাড করবো, টেক্সট অপশনে আসলাম, অ্যাড টেক্সট। এখান থেকে আপনি কি অ্যাড করতে চান সেটা আপনি লিখবেন। যেমন আমরা যে অ্যাড করতে চাই, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এরপরে দেখেন ফন্টটাকে আপনি চেঞ্জ করে আপনার ইচ্ছে মতো একটা ফন্ট দিতে পারেন। মোটামুটি মোটা ফন্ট, অনেক ফন্ট এখানে আছে। তো ফন্ট গুলোর মধ্যে অনেকগুলো প্রো ফন্ট আছে, আবার অনেকগুলো কি আছে, ফ্রি ফন্ট আছে। তো এখান থেকে আমরা এই ফন্টটাকে দিয়ে নিলাম। এরপরে দেখেন স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে দেওয়া যায়। আমরা স্টাইল গুলোকে বাছাই করে নিতে পারি, যে কোনো একটা স্টাইল নিলাম। ইফেক্ট অপশন থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, সেগুলো দেওয়া যাইতে পারে। দেখেন ইফেক্ট আপনি দিতে পারেন, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে যে ডায়মন্ড দেওয়া অপশন গুলো আছে, এই যে এগুলোর মধ্যে কিন্তু ডায়মন্ড মার্কিং করা আছে, ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড। এখানে ডায়মন্ড মার্কিং করা আছে, ডায়মন্ড মার্কিং করা গুলো হচ্ছে প্রো, অর্থাৎ ওগুলো আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না। তো আমি স্টাইল নান করে দিচ্ছি। অ্যানিমেশন, অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন গুলোর মধ্যে থেকে আমরা এইখান থেকে এই যে ফ্লাই ইন অথবা ফ্লাইড ইন, এই অ্যানিমেশনটাকে দিতে পারি। ঠিক আছে, এই অ্যানিমেশনটাকে আমি দিলাম। তো এইখান থেকে আমরা দেখি, ওকে, অ্যানিমেশন দিলাম এন্ড ওকে বাটনে ক্লিক করলাম, অ্যানিমেশন এতটুকু পর্যন্ত থাকলো, এখান থেকে একটু হালকা কমাই দিলাম। এরপরে আসা যাক, আমি চাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আসে, তাহলে ওভারলে অপশনে ক্লিক করব, অ্যাড ওভারলে। অ্যাড ওভারলে থেকে ফটো অপশনে ক্লিক করব। আমাদের ফোনে যে ডাউনলোড করা ছবিগুলো আছে, ডাউনলোড করা ছবিগুলো থেকে যে কোনো একটা ছবি নিতে হবে। জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে দেখাচ্ছি আপাতত। এই ছবিটাকে নিলাম এন্ড এই ছবিটাকে এখানে বসাইলাম। ওকে, এখানে অ্যানিমেশন সেকশনে এসে আমরা অ্যানিমেশন করে দিলাম প্রথম অ্যানিমেশন হিসেবে, ফিডিং। ওকে, এই অ্যানিমেশনটা দিলাম এন্ড রাখলাম। এভাবে করে একটা অ্যানিমেশন দিলাম। তো অ্যানিমেশন দেওয়ার পরে আমরা চাইলে এই যে প্রথমে আমরা মিউজিক অ্যাড করতে পারি। মিউজিকের অপশনে ক্লিক করে এই যে সাউন্ড ইফেক্ট অপশন যেটা আছে, সাউন্ড, ঠিক আছে, মিউজিকের উপর ক্লিক করে আমরা এখানে সাউন্ড ইফেক্ট দিতে পারি। এর বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আছে, সেগুলো আমরা দিতে পারি, অথবা
আমাদের ডিভাইস যে আছে ডিভাইসের মধ্যে যদি কারোর সাউন্ড ইফেক্ট ডাউনলোড করা থাকে সেই সাউন্ড ইফেক্ট দেওয়া যায়। তো দেখেন আমি এখান থেকে এই সাউন্ড ইফেক্টটা অ্যাড করে দিলাম, সাউন্ড ইফেক্টও আমরা অ্যাড করলাম। তাহলে কয়েক ক্যাটাগরির কিন্তু আমরা দিছি। প্রথমত আমরা টেক্সট অ্যাড করব, টেক্সটের সাথে সাথে সাউন্ড অ্যাড করতে পারি। একইভাবে এখানে আমরা কি করছি, আমরা মিউজিকের সাথে সাথে আমরা আহ কোনো ইফেক্ট অ্যাড করছি, ঠিক আছে, মিউজিকের সাথে সাথে। এখন জাস্ট নর্মাল এইভাবে করে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখে বিভিন্ন ধরনের ইফেক্ট কোথায় কোথায় কি অ্যাড করা যায়। ধরেন আমি কোথাও বলছি যে ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং যখন বলছি ওই ডিজিটাল মার্কেটিং বলার সাথে সাথে ওই লেখাটা ভেসে উঠলো, ঠিক আছে, অর্থাৎ একটা ইমেজিনেশন তৈরি হলো সুন্দরভাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো পুরো ভিডিওটা যখন আপনার এডিট হয়ে গেল, এডিট হওয়া গেলে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে দেখেন এখানে দুইটা জিনিস আমরা কি করছি, আমরা জাস্ট নর্মালি যে কাজটা করছি দুইটা আমরা প্রো ইউজ করছি। এই দুইটা প্রো ইউজ করার কারণে আমার এখান থেকে এক্সপোর্ট নেবে না, ঠিক আছে, এক্সপোর্ট নেবে না। তো এই কারণে আমি যে কাজটা করি আপনাদেরকে ইনশট দিয়ে দেখাই দিই। আপনি এই সেম ভিডিওটা ক্যানভা প্রো ছাড়া কোনোভাবে এডিট করতে পারবেন না। তো এই কারণে আপনাদেরকে ক্যানভা প্রো দিলেও যেই সমস্যাটা হয় ক্যানভা প্রোতে, যে নেটওয়ার্ক সমস্যা হয়ে যায়। তো যাতে করে আপনাদের ভিডিও এডিটিং করার সময় কোনো সমস্যা না হয় সেই কারণে আপনাদেরকে ইনশটটা দেওয়া। ইনশটটা ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনাদের আহ ভিডিও এডিটিং রিলেটেড এইটা ছিল বেসিক। তো ভিডিও এডিটিং এমন একটা জিনিস যেই জিনিসটা আপনি একটা ক্লাসে কখনোই শিখে ফেলতে পারবেন না। আপনাকে এই বিষয়গুলোকে মিনিমাম আপনার 6টা মাস বিভিন্ন ধরনের ভিডিও এডিট করতে 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 দেন আপনি এক্সপার্ট হইতে পারবেন। আমার যদি ভিডিও এডিটিং ক্যারিয়ারের কথা বলি, আমি 2016 সাল থেকে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও এডিটিং করতে 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 এখন এসে কিন্তু একটা লেভেলে আসতে পারছি। অর্থাৎ ভিডিও এডিটিং আপনি যে একটা ক্লাসে শিখে ফেলবেন, 2টা ক্লাসে শিখে ফেলবেন, এটা কখনোই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো ভিডিও এডিটিং টোটালি হচ্ছে নিজের উপরে, প্র্যাকটিসের উপরে। তো আপনি যদি ভিডিও এডিটিং রিলেটেড একদম আরো অ্যাডভান্স রিলেটেড কিছু শিখতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমার যে চ্যানেলটা আছে, যেই চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখেন সেই চ্যানেলগুলো ফলো করতে পারেন। সেখানে আমি ছোট ছোট বিভিন্ন ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাদের ভিডিও এডিটিং কিভাবে করতে হবে সেই বিষয়গুলোর গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। আপনারা এই চ্যানেলটাতে আসবেন, শর্ট অপশনে ঢুকবেন, এখানে দেখবেন ভিডিও এডিটিং রিলেটেড আমি ভিডিও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করি। জাস্ট এইটা আপনাদের জন্য শুধুমাত্র আমার করা। অ্যান্ড অন্যান্য বিভিন্ন চ্যানেলগুলো আছে সেগুলো আপনারা কি করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আপনারা ছোট ছোট ভিডিওগুলো দেখতে পারেন এবং নিয়মিত আপনাকে অনুশীলন করতে হবে। নিয়মিত অনুশীলন করা ছাড়া আপনার ভিডিও এডিটিং একটা ক্লাসে কখনোই আপনি কমপ্লিট করা পসিবল হয় না। একটা ক্লাসের মধ্যে বেসিক ক্লিয়ার করা পসিবল হয়, যে এইটা করলে এইটা হয়। যেমন আমরা যে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, কিভাবে করে কাটাকাটি করে, কিভাবে করে সাউন্ড ইফেক্ট অ্যাড করে, আপনি কিভাবে করে ট্রানজেকশন গুলো দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, অর্থাৎ ধারণাটা আপনাকে প্রপার ভাবে দেওয়া সম্ভব হয়। ভিডিও এডিটিং আপনার কতটুকু ভালো হবে এটা টোটালি নির্ভর করবে আপনি কতটা প্র্যাকটিস করছেন, আপনি কতটা অনুশীলন করবেন, তার উপরে নির্ভর করবে। তো আপনাদের যে কাজটা করতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও এডিট করতে হবে। আপনি কোন টাইপের ভিডিও এডিট করার ট্রাই করবেন, আপনি নিজে নিজে পাবলিক না করে আপনি নিজের সুন্দরভাবে নিজে ক্যামেরার সামনে গিয়ে 1 মিনিটের একটা ভিডিও করে ফেললেন যে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাইখুল আমিন, আমি বর্তমানে একজন শিক্ষার্থী, আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংটাকে শিখছি এবং এখানে আমি ক্যানভা ডিজাইনিং, ভিডিও এডিটিং, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, গুগল ফ্যামিলি, এই ক্লাসগুলো আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি। সামনে আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করলে আমরা কি করতে পারবো, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে পারবো। তো আপনি এই বিষয়গুলো নিজে বলার চেষ্টা করেন। যখন আপনি দেখবেন যে আপনি নিজে কথা বলতে পারতেছেন, তখন আপনি বুঝতে পারবেন তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন কিনা। তো আপনি যেহেতু অ্যাজ উদ্যোক্তা হওয়ার ট্রাই করতেছেন, তাহলে উদ্যোক্তার সব থেকে বড় যে গুণটা তা হলো কাস্টমার হ্যান্ডেলিং পাওয়ার। আপনাকে কাস্টমার হ্যান্ডেলিং পাওয়ারটা অর্জন করতে পারতে হবে, অর্থাৎ কাস্টমারকে কিভাবে করে কনভিন্স করবেন। কাস্টমারকে কনভিন্স করার ক্ষমতা যার যত বেশি, তার সেলস তত বেশি। এটা আপনারা কিন্তু জানেন। যেই দোকানে আপনি দেখবেন কাস্টমার, অর্থাৎ যেই দোকানদার আপনার সাথে সুন্দরভাবে কথা বললো, আপনাকে গুরুত্ব সহকারে আপনার প্রোডাক্টগুলো, মানে আপনার তার প্রোডাক্টগুলো বুঝে দিল, আপনি দেখবেন
সেই কাস্টমার মানে সেই দোকানদারের কাছে আপনি বারবার যান, হেসে কথা বললো যেই দোকানদার, তার কাছে আপনি বারবার যান। কিন্তু যেই দোকানদার হাসতে পারে না, আপনার সাথে সুন্দরভাবে কথা বলতে পারে না, তার প্রোডাক্ট সম্পর্কে গুছিয়ে বলতে পারে না, আপনি কিন্তু সেই দোকান থেকে তেমন প্রোডাক্ট কেনেন না, তাই কিনা? সো আপনার সেলস নির্ভর করবে আপনি কতটুকু মানে গেইন করবেন, আপনি কতটুকু ভালো করবেন, এটা নির্ভর করবে আপনার নিজের স্কিলের উপরে। কমিউনিকেশন স্কিলটা এমন একটা স্কিল, যে স্কিলটা পুরো বিশ্বকে কিন্তু হাতের মুঠোয় নিয়ে আসতে আপনাকে সহযোগিতা করবে। আপনার যদি কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো থাকে, আপনি আপনার কমিউনিকেশনের মাধ্যমে, আপনার কথা বলার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে কোনো ব্যক্তিকে কনভিন্স করে ফেলতে পারবেন। অর্থাৎ কথা বলে মানুষকে বোঝানোর দক্ষতা যদি আপনার থাকে, তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে প্রেজেন্টেশন স্কিলটা অর্জন করতে হবে। হয়তো শুরুতে আপনার খারাপ হইতে পারে, ভুল হইতে পারে, আপনার কাছে মনে হইতে পারে যে এটা ভালো হচ্ছে না, বাট আপনাকে শুরু করতে হবে। আমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে শুরু করছিলাম, তখন আমাদেরও হইতো না, বাট আমরা ট্রাই করছি, আমরা প্রতিনিয়ত অনুশীলন করছি, আর অনুশীলন করতে করতে এখন আপনাদের অনার্গল ক্লাস নিতে পারি। আপনাদের ক্লাস নিতে গেলে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের হইতে হয়, সেগুলো আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি। সো এই বিষয়গুলোর দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। এই দক্ষতাগুলো আপনি যখন অর্জন করতে পারবেন, তখন আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য কিন্তু প্রস্তুত হবেন। সো আমরা ভিডিও এডিটিং এর জন্য আপনাদেরকে দুইটা সফটওয়্যার দিয়েছি, একটা হচ্ছে ক্যানভা, সরি, একটা হচ্ছে ক্যাপকাট, আর একটা হচ্ছে ইনশট। সো ক্যাপকাটে দারুণ সমস্যা হয়। সো আপনারা দেখতে পারলেন, আমরা যদি ফ্রি ভার্সনটা ব্যবহার করি তাহলে প্রফেশনাল ভিডিও এডিট করা যায় না, আমরা যদি পেইড ভার্সনটা ব্যবহার করি তাহলে আবার নেটওয়ার্ক প্রবলেমে পড়তে হয়। সো এই দুইটা কারণে আপনাদেরকে আমি ইনশর্ট সফটওয়্যারটা দিয়েছি। সো ইনশর্ট সফটওয়্যারটা আপনাদের পেইড দেওয়া হয়েছে। সো আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন, শুধুমাত্র তাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের ড্রাইভের লিঙ্কটা দেওয়া হচ্ছে, আপনার ড্রাইভের লিঙ্কটা কি করবেন, প্রত্যেকে একটু নিয়ে নেবেন। একটু অপেক্ষা করুন, আমি ড্রাইভের লিঙ্কটা কপি করে নিয়ে আসি। যারা ক্লাসে উপস্থিত আছেন, তারা সরাসরি আমার কাছ থেকে ড্রাইভের লিংক পাবেন। আর যারা ক্লাসে উপস্থিত নাই, তারা যে কাজটা করবেন, আপনারা চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে আপনারা অবশ্যই সেই জায়গা থেকে চ্যানেলে গিয়ে আপনাদের ওখান থেকে আর কি নিতে হবে। এছাড়া তো প্রত্যেককে মানে আলাদাভাবে দেওয়া কোনোভাবেই পসিবল না। অ্যান্ড আপনারা জানেন আমাদের অন্য কোনো ওয়েতে আপনাদের দেওয়া সম্ভব হয় না। সো ড্রাইভের যে লিঙ্কটা, সেটা দেখেন কমেন্ট বক্স দেওয়া হয়েছে। আপনারা যারা বর্তমানে আছেন, ওই ড্রাইভের লিঙ্কটাকে কপি করে রাখেন। ড্রাইভের লিঙ্কটাকে কপি করে রাখেন, পরবর্তীতে আপনি ওই ড্রাইভের লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে ফেলবেন। অ্যান্ড আপনি যদি এখান থেকে সামহাও ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনার জন্য যে অপশনটা, আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেলে, এই এই ইউটিউব চ্যানেলেও আপনারা পেয়ে যাবেন স্মার্ট ডিজিটাল এজেন্সি। এই ইউটিউব চ্যানেলে আসবেন, প্রথম যে ভিডিওটা আছে সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক কভার ফটো। এই ভিডিওটি ক্যানভার মাধ্যমে কিভাবে করে আপনারা যখন ডিসক্রিপশনটা চেক করবেন, ডিসক্রিপশনের মধ্যে এই যে ড্রাইভ লিংক পেয়ে যাবেন। তো এই ড্রাইভ লিংকে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন এখানে বেস অ্যাপ যেগুলো আছে, এই অ্যাপ দুটো আপনারা এখান থেকে খুব সহজে কি করতে পারবেন, আপনারা কিন্তু নিতে পারবেন। তো আপনারা প্রত্যেকে কি করবেন, এই দুটো অ্যাপ যেটা আপনাদের দেওয়া হয়েছে, সেই অ্যাপস দুটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিও এডিটিং এর যে ক্লাসটা, সেই ক্লাসটা করে ফেলবেন। তো আপনাদের প্রত্যেকের হোমওয়ার্ক হচ্ছে একটা সুন্দর ভিডিও মেক করা, এবং সেই ভিডিওটাকে প্রফেশনাল ওয়েতে এডিট করে আপনি হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এবং আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতেও সেই ভিডিওটাকে কি করতে পারেন, পোস্ট করতে পারেন, এবং আমাকে মেনশন দিতে পারেন। সো আপনারা যখন আমাকে মেনশন দিবেন, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি আমার স্টুডেন্ট, অ্যান্ড আপনি আমার কাছ থেকে এই ভিডিও এডিটিংটা শিখে আপনারা ভিডিওটাকে সাবমিট করেছেন। সো আপনারা, আমার আইডিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ফেসবুক সুন্দরভাবে ভিডিও বানাইতে পারবেন, আপনারা সুন্দরভাবে ভিডিও বানিয়ে আপনারা আমাকে মেনশন করে আপনারা কি করতে পারেন, আপনারা ভিডিওটাকে পোস্ট করতে পারেন আপনাদের ফেসবুক আইডি থেকে। তো আমার ফেসবুক আইডি লিঙ্কটা আপনাদেরকে আমি কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো এখন যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করতে পারেন। আপনার আজকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা অটো, যারা ক্লাসে জয়েন করেছেন, অটোমেটিক্যালি আপনাদের অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়ে গেছে। জুমের মাধ্যমে যারা ক্লাসে জয়েন করেছেন, অটোমেটিক আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। তো প্রথম স্টুডেন্ট নূর, আপনার প্রশ্নটা করেন। স্যার, আমার প্রশ্নটা ছিল যে আমরা কিভাবে ড্রাইভের মাধ্যমে ইটা করবো। আমি করার চেষ্টা করছি কিন্তু করতে পারি নাই ডাউনলোডটা।
স্ক্রিন শেয়ার দেন তো দেখি কি হয়েছে। উম, এখন আবার বললেন না যে স্ক্রিন শেয়ার দিতে পারি। স্যার স্ক্রিন শেয়ারটা দিতে পারছি। স্যার দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার হয়নি। আপনি আবারও স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার কিভাবে করে দিতে হয় আপনি আগে আমার এটা বলেন তো। স্যার দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখা যাচ্ছে। স্যার এখানে ড্রাইভে আসলাম, তারপর লাগে এখানে দুইটা আসছিল স্যার, আবার চলে গেছে হয়তো। আপনি ওই লিংকে প্রবেশ করেন, আমার চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে আবার নতুন থেকে যান। ডিসক্রিপশনে ঢোকেন, ড্রাইভে প্রবেশ করেন। প্রথম দুইটা আপনাদের নিলেই হবে। স্যার এটা কি ডবল ট্যাপ করব নাকি স্যার? থ্রি ডট অপশন এটা জুম করেন, জুম করেন। স্যার জুম? জি স্যার। এই থ্রি ডট অপশনে ক্লিক করেন, ডাউনলোডের উপর স্যার ক্লিক। এখন ওয়েট করে 5 মিনিট ওয়েট করে এটা ডাউনলোড করেন, ডাউনলোড এনিওয়ে। ওকে এরপরেরটা স্যার। এরপরেরটাও করেন, এরপরেরটা দেখেন। হ্যাঁ, এটাও করেন, ডাউনলোড। জি স্যার। এখন আপনি আপনার আহ উপরে স্ক্রিনটাকে উপর থেকে নিচে নামান, হ্যাঁ, যেখানে নাকি নোটিফিকেশন দেখা যায়। এইভাবে করে উপর থেকে নিচে নামান। পেজটা যেখানে নোটিফিকেশন দেখা যায়, আমরা নোটিফিকেশন দেখি না। জি স্যার। হ্যাঁ, এখানে নিচের দিকে যান, দেখেন ডাউনলোড হচ্ছে কিনা, এই যে দুইটা ফাইল জি ডাউনলোড। স্যার। এখানে দেখেন ওই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করেন, আগে ডাউনলোড করছেন কিনা দেখি। ওকে, এটা আপনার ডাউনলোড হোক, দেন আপনি বাকি কাজ করেন। আচ্ছা, আপনি আপনার ফাইল ম্যানেজারে ঢোকেন, দেখি আপনার অলরেডি ডাউনলোড হয়েছে কিনা। এখানে ফাইল ম্যানেজার। স্যার ফাইল ম্যানেজার। শিট নাই, বলে দিলাম তো, তারপরে মানে বোবা নাকি আমরা, শোনেন না। স্যার কি বুঝতে পারতেছি না। অ্যাটেন্ডেন্স শিট আজকে নাই আপনাদের ক্লাসের, হ্যাঁ, আপনাদের যারা ক্লাসে জয়েন করছেন ও, আজকে আপনাদের অটো অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, অর্থাৎ জুমের মাধ্যমে। আপনার যেই ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে যান। আপনার স্যার ফোনে সেটা ফাইল কোথায়? ম্যানেজার আছে না? দেখেন, ফাইল ম্যানেজার নামে একটা ম্যানেজার আছে, সার্চ করেন। ফাইল মানে সরি, মাই ফাইল এটা? হ্যাঁ, মাইল ফাইল, ওইটাকেই বলা হয় ফাইল ম্যানেজার, প্রবেশ করেন। এখানে দেখেন ডাউনলোড বা এপিকে নামে একটা অপশন আছে, ডাউনলোডস এর উপর ক্লিক করেন। ডাউনলোডস, এখানে এই যে দেখেন ক্যাপকাটের দুইটা দুইটা অ্যাপস ইনস্টল হয়েছে, হ্যাঁ, এই দুইটা আপনি জাস্ট ক্লিক করলে আপনার ইনস্টল হবে। নেন, ক্যাপকাটের যে কোনো একটাতে ক্লিক করেন, করেন যে কোনো একটাতে। ইনশটটা হয় নাই এখনো, ইনশটটা ডাউনলোড হলে ইনশটটাও এইভাবে সেম ভাবে করে নিব। ইনশট, জি স্যার। ইনস্টলের উপর ক্লিক করেন। হ্যাঁ, ওই সেম ভাবে যখন আপনার ইনশটটা হয়ে যাবে তখন আপনি কি করে নেবেন, ইনশটটাকেও এই সেম ভাবে ইনস্টল করে নেবেন। একটু ওয়েট করলে আপনার ইনস্টল হয়ে যাবে।
স্যার ওকে মনে হয় নেট প্রবলেম দিচ্ছে। ওকে, আপনি এই সেম ওয়েতে, হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করলে আপনার কাজ হয়ে যাবে, এভাবে করে করে নেবেন। নেক্সট পার্টিসিপেন্ট কি আছে? শাহিদুল ইসলাম। স্যার স্যার আমাকে স্যার আমার দুইটা প্রশ্ন থাকবে। একটা হচ্ছে এ, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে স্মার্ট ডিজিটাল মার্কেটিং এটার মধ্যে গত ক্লাসগুলো আমি পাইনি। ভালোভাবে দেখেন, পাবেন। আর একটা স্যার, আমরা যদি ক্যাপকাটটাকে কোনো ভিডিও এডিট করি, তখন সেখানে যেটা লোগো থাকবে উপরে সেটা কি ডিলিট করা যাবে? মানে সেটা না থাকার মতো এক্সপোর্ট করা যাবে না? না, যাবে না, সেই জন্যই তো ইনশর্টে দেখাইছি। আর ইনশর্টের মধ্যে কি সেরকম কোনো লোগো থাকবে? ইনশর্টের মধ্যে লোগো থাকবে না, আমি যেটা দিছি সেটাই থাকবে না, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে সেটাতে থাকবে, ঠিক আছে? জি স্যার। ওকে। আর ক্যাপকাট দিয়ে কাজ করে দেখতে পারেন, ক্যাপকাটে যদি না হয় একান্তই, তাহলে আপনারা কি করতে পারেন, ইনশর্ট দিয়ে করবেন, ইনশর্টে কোনো ঝামেলা নেই। রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলতেছি আপনার আমরা যদি মনে করেন যে কোনো একটা ভিডিও, আপনি যেরকম ইউটিউব চ্যানেল ভিডিও ছাড়ছেন যে স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড করার পর আমার নিজের ভিডিও মানে ছোট করে আর কি আপনার ভিডিও সাইডে অ্যাড করতে হবে, এটা কিভাবে করতে হবে? আপনি তো দেখালেন যে ব্যাকগ্রাউন্ড মানে ফটো অ্যাড করা, কিন্তু আপনার ভিডিওটা সেম কিভাবে অ্যাড একইভাবে করতে পারেন? করবেন, সেম একইভাবে করবেন যেভাবে আপনাদের দেখাইছি, একইভাবে পপ অপশনের মাধ্যমে করবেন। মানে পাওয়ার অপশনের মাধ্যমে আপনার আমি স্ক্রিন রেকর্ড করার পরে আমার ভিডিওটাকে নিয়ে ছোট করে অ্যাড করে দিলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দেখাই দিচ্ছি, সমস্যা নেই, বলছেন যেহেতু। আমরা যেভাবে করে পপ অপশনের মাধ্যমে কি করলাম, একটা ভিডিওটাকে করলাম, ঠিক আছে? জি জি। এখানে আমি কি করছি, এই ভিডিওতে এইটা ধরেন আমার ভিডিও, হ্যাঁ, এই ভিডিওর মধ্যে আমি উপরের দিকে আর একটা পপ অপশন করব। পপ অপশনে হ্যাঁ ক্লিক করলাম, উপর থেকে পপ নিলাম, যে কোনো একটা ভিডিও নিলাম, ভিডিও নিয়ে আমি কি করতেছি, এখান থেকে এই যে মার্কস অপশনে ক্লিক করে গোল করে দিলাম, এই যে গোল মার্কস, এই যে দেখেন গোল করলাম না, ওকে জি দিলাম। জি। এই যে ও গোল করা ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম, এই শেষ। এই যে, জি বুঝতে স্যার, বুঝতে পারছেন? পারছি। জি, ধন্যবাদ। নেক্সট পার্টিসিপেন্ট কে? রাহিম, রাহিম উদ্দিন ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি স্যার, বলছিলাম যে মানে ইনশটের মাধ্যমে ভিডিও এডিটের বিষয়টা যাই হোক বুঝলাম, কিন্তু এখন আমাদের অধিকাংশ সময় ব্যাকগ্রাউন্ড নয়েজের যে ব্যাপারটা থাকে আর কি, ওইটা এডিটের বিষয়টা মানে কোনো ধারণা পাইলাম না আর কি। ওটা কি মানে কিভাবে কি করব? অনেক ব্যাকগ্রাউন্ড সময় নয়েজ, তো নয়েজ রিমুভ করা ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, খুব ভালো মানের একটা মাইক্রোফোন ব্যবহার করবেন, অথবা যেখানে আপনার সাউন্ড কম সেই রকম একটা জায়গায় গিয়ে আপনি ভিডিওটাকে শুট করবেন। ইনশর্টের মধ্যে আপনার নয়েজটাকে রিডিউস করার কোনো অপশন নাই, কিন্তু ক্যাপকাটের মধ্যে নয়েজ রিডিউস করার অপশন ছিল। আমরা যদি ইনশর্ট থেকে ভিডিও এডিটিং করি, সেই ক্ষেত্রে আমাদের একটাই অপশন, সেটা হচ্ছে ভিডিওতে ক্লিক করা, এখান থেকে সাউন্ড অপশনে এসে আমাদের যে মেইন সাউন্ডটা আছে, অর্থাৎ আমাদের ভিডিওর যে সাউন্ডটা আছে, পপ অপশনে গেলাম, ধরেন এই সাউন্ডটা, আমি এই সাউন্ডটাকে কি করতে পারি, সাউন্ড এই যে ভলিউম অপশন থেকে সর্বোচ্চ কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি। আর নিচের দিকে একটা দেখেন ডি নয়েজ নামে একটা সেকশন আছে, দেখছেন? এই অপশনটাকে দিয়ে দিলে আপনার যদি কোনো নয়েজ থাকে ভিডিওর, নয়েজটা অটোমেটিক কেটে যাবে, আপনাকে আলাদাভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই। আপনি কি বুঝছেন এবার? জি স্যার, হ্যাঁ, এই ঠিক আছে। সেম ভাবে আপনি কি করবেন, আপনার যদি ভিডিওতে নয়েজ থাকে সেই ক্ষেত্রে আপনি ওটা করে নেবেন, কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে মাথা রাখতে হবে নয়েজ, কোন নয়েজ গুলো আপনার রিডিউস হবে। যেমন আপনি মানে ভিডিও শুট করতেছেন, আপনার ফ্যান চলতেছে, তাহলে ফ্যানের বাতাসটা রিমুভ হইতে পারে, বুঝতে পারছেন না? তো ফ্যানের বাতাসটা রিডিউস হবে। বা আপনি ভিডিও রেকর্ড করতেছেন, পাশে থেকে কুত্তা ডাকতেছে, ওই কুত্তা ডাকার ভাই ভয়েস জীবনে কি হবে না, রিডিউস হবে না, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ফ্যানের বাতাস এটা হচ্ছে বাতাস, বাতাসটা রিডিউস হয়, বাট কি হবে না, আপনার কিন্তু পাশে আপনার আম্মু ডাকতেছে, এই রহিম এদিকে আসো, ওই নয়েজ কিন্তু আপনি চাইলেও জীবনে ভাই কি করতে পারবেন না, রিডিউস করতে পারবেন না। এটা মাথায় রেখে যেখানে সাউন্ড কম সেরকম জায়গায় আপনি ভিডিও রেকর্ড করবেন। হালিমা আক্তার, হালিমা আক্তার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমরা কি এই যে আলাদাভাবে ভয়েস রেকর্ড করে পরে ভিডিওর সাথে মেলাতে পারবো না? হ্যাঁ পারবেন, দেখাই দিছি তো আলাদা ভয়েস রেকর্ড করার সিস্টেম।
আচ্ছা স্যার। এরপরে কে আছে? ইকবাল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, স্যার আজকে কি কোনো হোমওয়ার্ক আছে? রিসেন্টলি আমার মানে নেট কানেকশন ছুটে গেছিল, তো এর এই জন্য হোমওয়ার্ক মানে হচ্ছে বিষয়টা জানতে পারি নাই। আপনাদের একটা ভিডিও বানাইতে হবে। আহ ভিডিও এক প্রকার আমাদের ক্লাস রিভিউ টাইপের। যেমন আসসালামু আলাইকুম, আমি ইউ ফিউচার আইডির একজন স্টুডেন্ট, আমি ব্যাচ নাম্বার 14 একজন স্টুডেন্ট এবং আমার স্টুডেন্ট আইডি এইটা। আমি এখন পর্যন্ত 6টা বা 7টা ক্লাস করেছি। আমার ক্লাসগুলো হচ্ছে টুলস ম্যানেজমেন্ট, ক্যানভা ডিজাইনিং, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ভিডিও এডিটিং। ঠিক আছে? তো আমার ক্লাস নিয়েছিলেন শাইখুল আমিন স্যার। তো আমার সামনে আরো অনেক ক্লাস আছে, যেগুলো ক্লাসের মাধ্যমে আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে উঠবো ইনশাল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন। তো এইভাবে করে আপনি একটা নর্মাল ভিডিও বানাইতে পারেন। আপনার যদি এইটা বানাইতে ইচ্ছা না হয়, ধরেন আপনি চাচ্ছেন না যে এই টাইপের ভিডিও বানাইতে, তো আপনি নিজের সম্পর্কে কিছু বলেন যে আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল, আমার বাসা এখানে, আমি এই রিলেটেড পড়াশোনা করতেছি, সম্প্রতি আমি ফ্রিল্যান্সিং শুরু করছি, ফ্রিল্যান্সিং শিখছি, আমার জন্য সকলে দোয়া করবেন। শেষ। এই ভিডিওটা আপনি প্রফেশনাল ওয়েতে এডিট করেন, যেভাবে করে আপনাদের দেখানো হলো। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি বললেন আসসালামু আলাইকুম, তাহলে লেখাটা ভেসে উঠলো যে আসসালামু আলাইকুম। মানে আপনার যখন আপনি সালাম দিলেন, সালামের সাথে সাথে সালামটা আপনার লেখাতে উঠলো, যে আসসালামু আলাইকুম যখন বললেন লেখাটা উঠলো। আমার নাম, আপনার নাম ইকবাল, তো আপনি ইকবাল লেখাটা দিয়ে দিলেন। ঠিক আছে? আমি বর্তমানে স্টুডেন্ট, তো স্টুডেন্টের একটা ছবি ভেসে উঠলো, এবং একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিলেন, একটা ইফেক্টিভ সাউন্ড। তো ধরেন আমরা কোনো ভিডিও প্রমোশনাল বা প্রফেশনাল ভিডিও দেখবেন যে সাউন্ড ইফেক্ট ইউজ হচ্ছে, অর্থাৎ কোনো একটা লেখা আসলে লেখার সাথে সাথে ফুস এরকম একটা সাউন্ড আসে, কিন্তু এটাকে বলা হয় ট্রানজেকশনাল সাউন্ড। সেই সাউন্ড গুলোকে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিও গুলো প্রফেশনাল হবে। এন্ড প্র্যাকটিস করতে করতে দেখবেন ডে বাই ডে আপনার ভিডিও গুলো আরো স্মুথ, আরো সুন্দর হইতে থাকবে। বুঝতে পারছেন? ওকে, নেক্সট পার্টিসিপেন্ট কে আছে? সুমাইয়া। সুমাইয়া, আপনি আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি বলেন? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? কি এখন শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমরা যে মানে ভিডিওটা এডিট করব, এটা আপনাকে কিভাবে দিব? স্যার ড্রাইভে আমাদের নেট প্রবলেম করছে, তাই আমি মানে ভিডিওটা ড্রাইভে আপলোড কিছু করবেন। বুঝিনি। ভিডিওটা প্রথমত ড্রাইভে আপলোড করবেন। ভিডিওটা ড্রাইভে আপলোড করে আপনি সেই ড্রাইভের লিঙ্কটা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আপনি চাইলে আপনার ভিডিওটা ফেসবুকেও আপলোড করে ফেসবুকে আমাকে মেনশন করতে পারেন। ঠিক আছে? তো ফেসবুকে মেনশন করলে হবে কি, আপনার সাথে কানেক্টিভিটি বাড়বে। অথবা যদি আপনি ফেসবুকে আপলোড করতে না চান কোনো সমস্যা নাই, বাট মাস্ট বি ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিঙ্কটা আপনাকে প্রদান করতে হবে। বাট আপনাকে সেকেন্ড একটা অপশন দিলাম যে আপনারা চাইলে আপনাদের ফেসবুকেও আপলোড করতে পারেন। হ্যাঁ, এতে করে আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন যাত্রাটা শুরু হবে। বুঝতে পারছেন? আমরা জানি কিন্তু আমাদের প্রোফাইলের মাধ্যমে ইনকাম করা যায়। তো আমরা প্রোফাইলের মাধ্যমেও যাচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একটা ইনকাম করতে পারি, অর্থাৎ প্রোফাইল মনিটাইজেশনের মাধ্যমে। তো সেই জন্য আপনারা কি করতে পারেন, এখন থেকে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্ট গুলো দেওয়ার মাধ্যমেও কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে। সুমনা আক্তার। সুমনা আক্তার, আসসালামু আপনি আলাইকুম আপনার স্যার। প্রশ্নটা করেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে মানে আমার এখানে নেটের সমস্যার কারণে আপনার ড্রাইভের লিংকটা পাইনি, যদি আবার একটু দিতেন আমার জন্য ভালো হতো। ড্রাইভের লিংক, আপনাদের ড্রাইভের লিংক যারা পাবেন না তারা একটু কষ্ট করে কি করবেন, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নিয়ে নেবেন। যেহেতু এখনো ক্লাসে আছি তাই ক্লাসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখন আমাকে পাবেন না তখন অপশন কি, অপশন হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক গুলো দেওয়া থাকে, তো ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্ক গুলো নিয়ে নেবেন। তো জান্নাত, জান্নাত আক্তার। জান্নাত আক্তার, আপনার যদি প্রশ্ন থাকে করতে আসসালামু পারেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম জি আসসালাম। স্যার হচ্ছে ওই যে হোমওয়ার্ক গুলো যে ওটা হচ্ছে যে 7টায় বেশি না দেওয়া যাচ্ছে না। জি আপু। হোমওয়ার্ক যে আমরা হচ্ছে যে ফর্ম যে দেই সাবমিট করি ওখানে হচ্ছে 7টায় বেশি দিতে পারতেছি না। আপনি ভিডিও ক্লাসটা দেখে আরেকবার চেষ্টা করিয়েন, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, ভিডিও আপনার হোমওয়ার্ক রিলেটেড সমস্যা থাকার কথা না, যতবার আপনাদের দেখাই দেওয়া হয়েছে। সর্বশেষ ইসরাত জাহান, একটু বলেন কি সমস্যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে গুগল ড্রাইভ থেকে ওই যে অ্যাপস গুলা ইনস্টল করতে পারতেছি না কোনোভাবে। না পারার তো কথা না, আরেকবার চেষ্টা করে দেখেন। স্যার এই নিয়ে 3বার ট্রাই করছি, হচ্ছে না। তাহলে স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান কি সমস্যা। স্ক্রিন শেয়ার দিতে বলছি আপু, আপনার হোয়াইট বোর্ড না, স্যার কি দিব? স্ক্রিন শেয়ার দিবেন। স্যার দিয়েছি তো হচ্ছে না। স্যার এবার হচ্ছে। এখনো স্ক্রিন দেখা যাচ্ছে না, আবার ট্রাই করেন। স্যার এখানে একটা নোটিফিকেশন চাচ্ছে। যা চাচ্ছে দিয়ে দেন। স্যার দিয়ে দিয়েছেন। স্যার এখনো হয়নি। স্যার হয় নাই। না আপু, এখনো হয়নি, একটু দ্রুত করেন। ওকে, এখন হয়েছে। স্যার যা, আপনি মেসেজ অপশনে যান, জুমের ভিতরে ঢোকেন, জুমের ভিতরে ঢুকে মেসেজ অপশনে ঢোকেন। জি, এরপরে মেসেজ চ্যাট বক্সে যান, ড্রাইভে প্রবেশ করেন। হ্যাঁ, এখানে একটা এপিকে কেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে ডাউনলোড করেন। উপরের দিক থেকে নিচের দিকে একটু নোটিফিকেশন গুলো টানেন। হ্যাঁ, দেখেন ডাউনলোড হচ্ছে কিনা। দুইটা ডাউনলোড হচ্ছে, মানে দুইবার, এখনো তো আপনার ডাউনলোড হয় নাই। তো ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট যেভাবে করে একজন ভাইকে দেখাইলাম, ঠিক একই জি ভাবে আপনি আপনারটা কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো যারা ক্লাসে উপস্থিত ছিলেন অনেক বেশি ধন্যবাদ। আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা আজকে অটো অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, অর্থাৎ যারা জুমের মাধ্যমে ক্লাসে জয়েন করছেন, জুমের মাধ্যমে রেকর্ডেড হয়ে গেছে। আপনাদের ঈদের আগে যদি আপনাদের সাথে আর দেখা না হয় বা ক্লাস না হয়, সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে সাথে আজকেই ঈদের আগে শেষ ক্লাস। তো সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক, সকলের দাওয়াত রইলো। আমার বাসা হচ্ছে কুড়িগ্রামে, অ্যান্ড আপনারা কুড়িগ্রামে যদি কেউ আসেন সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করতে পারেন, কুড়িগ্রাম সদরে আমার বাসা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ যদি ঈদের আগে ক্লাস না হয়, ইনশাআল্লাহ ঈদের পরে আপনাদের সাথে আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।